আচ্ছা, তাহলে এর আগের দিনে আমরা কি পড়ছি জানি, মনে নাই কি জানি পড়ছি। বিভিন্ন ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতেছিলাম, বিপরীত ফাংশন বের করতেছিলাম, বিপরীত ফাংশন ব্যবহার করে কিভাবে রেঞ্জ বের করে ওটা দেখতেছিলাম। তো আজকে হচ্ছে আরো 3 প্রকারের ফাংশন ডোমেন রেঞ্জ বের করতে হবে। তারপর হচ্ছে তোমাকে আমি ওই যে এসিও আহমেদের বইয়ে যে অঙ্কগুলো আছে ওগুলো একটু দেখাবো যে কিভাবে করবা। তারপর হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আর হচ্ছে এই তো সূচকীয় প্রথমে আর কি আমাদের আজকে যেটা যে ফাংশনটা দেখতে হবে, যে ফাংশন ডোমেন রেঞ্জ বের করতে হবে, এটা হচ্ছে সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন, আর সূচকীয় ফাংশনের সাথে আরেকটা ফাংশন আমরা করে থাকি, এটা কি বলে? আচ্ছা, তারা একটু এটা অন করে দিই। হ্যাঁ, এই সূচকীয় ফাংশনের সাথে আরেকটা থাকে লগারিদমিক ফাংশন। তুমি দেখবা যে আমাদের 9-10-এ এই দুইটা আহ, জিনিস নিয়ে একটা অধ্যায় ছিল, ওই নবম অধ্যায় 9.1 আর 9.2 ছিল, একসাথেই ছিল। এই দুটো প্রথমে সূচকীয় ফাংশন পড়াইতো, তারপর হচ্ছে ওই লগারিদমিক ফাংশনটা ছিল। তো এখানেও তাহলে একসাথেই করবো। প্রথমে সূচকীয় ফাংশন কিরকম হতে পারে, যে ফাংশনে কি থাকে, একটা আউটপুট একটা ইনপুট। তো সূচকীয় ফাংশনের আউটপুটটাকে আমি ওয়াই ধরলাম ধরো, আর ইনপুটটা এখানে আমাদের একটা বেস থাকে, বেস বা ভিত্তি বলি, আর এখানে একটা কি থাকে, পাওয়ার থাকে। তো সূচকীয় ফাংশনে আমাদের যে ইনপুটটা ওটা আমরা পাওয়ারে দিব, পাওয়ারটাকে ভ্যারিয়েবল বানাই দিছি। এই আমরা যে কোনো একটা ধ্রুবক সংখ্যা ধরছি, এ টু দি পাওয়ার এক্স করবো, এক্স এর পাওয়ার গুলো ইনপুট দিব, এর ফলে ওয়াই এর ভ্যালু গুলো পাবো। তবে এখানে একটা শর্ত থাকতো, শর্তটা কি, এই যে তোমার যে ভিত্তিটা আছে, এই ভিত্তিটা, শর্তটা হলো এই ভিত্তিটা গ্রেটার দেন 0 হইতে হবে, এবং এই ভিত্তিটা 1 হওয়া যাবে না। ঠিক আছে, জিরোর চেয়ে মানে এটা আমাদের সংখ্যা রেখা, জিরোর চেয়ে বড় হবে আমাদের এই যে ভিত্তিটা, এবং এটা 1 হওয়া যাবে না। এটাই আর কি। কারণ হচ্ছে যদি ফাংশন হতে হয় আর কি, তাহলে এই দুটা শর্ত মেনটেন করতে হবে। ফাংশন হতে হলে, নাহলে ওটা সূচক ফাংশনই হবে না যদি কিনা এই দুটা শর্ত মেনটেন না করে। মানে শর্তটা কি, এই যে এটা, একটা হচ্ছে ভিত্তিটা তোমার গ্রেটার দেন 0 হতে হবে, এবং নট ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে এটা হচ্ছে শর্ত। এখন ছোট করে বলি যে কেন 1 হওয়া যাবে না। এখন যদি 1 হইতো, ধরে নাও যে ভিত্তিটা আমাদের 1, তাহলে এরকম হইতো সম্পর্কটা 1 একই আসতো। তো এইটা আমরা চাচ্ছি না। এটা একটা, মানে এখানে এক্স এর যে কোনো ভ্যালু দিলেই ওয়াই এর ভ্যালু মানে একই আসতো, ওয়ানই আসতো, তাই না? ওয়াই এর ভ্যালু দেখবা ওয়ানই আসবে। তো সেম ইনপুট, বিভিন্ন ইনপুট দিয়ে তুমি আউটপুট একটাই পাচ্ছ, এরকম একটা অবস্থা হচ্ছে। তো এইটা ফাংশনের ইয়াটা মিট করবে না আর কি। তো এইটা আমাদের শর্ত, ভিত্তিটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে, এবং ভিত্তিটা আমরা 1 নিব, এটা আমরা শর্ত নিচ্ছি। এরপরে তাহলে তাহলে আমরা যদি সূচকীয় ফাংশন ধরি, তাহলে এটা ডোমেনটা কি হতে পারে? ডোমেন মানে এক্স এ তুমি কি কি ইনপুট দিতে পারো। এখন তুমি একটু করে খেয়াল করে বুঝবা যে ডোমেন আসলে যে কোনো সংখ্যাই তো তুমি দিতে পারো, তাই না? এই দুটো শর্ত মেনটেন করে আছে তুমি। এরপর তুমি এক্স এর ভ্যালু যাই দাও, কোনো যায় আসে না। ডোমেনের ভ্যালু যে কোনো কিছু হতে পারে। পাওয়ারে তো তুমি মাইনাস থেকে শুরু করে প্লাস থেকে শুরু করে 0 সবই দিতে পারো, সেটা তোমার কোনো কিছু। ধরুন ফাংশনটা আছে এরকম আর 2 টু দি পাওয়ার এক্স। এখন এক্স এর ভ্যালু তুমি 0 থেকে শুরু করে 1 2 3 4 6 দাও, এটা তো ভ্যালিড হবে, অসংজ্ঞায়িত কিছু আসতেছে না। বা তুমি 0 দাও, তাও অসংজ্ঞায়িত আসতেছে না। বা এরপর তুমি নেগেটিভ গুলা দাও, তাও আসবে না। ধরেন 2 টু দি পাওয়ার -2 দিলাম, নেগেটিভ দিয়ে দেখি একটা, তাহলে এটা মানে কি 2 স্কোয়ার। তো এটা তো একটা ভ্যালু আছে নাকি? তার মানে এখানে আমরা যে কোনো রিয়েল নাম্বার ইনপুট দিতে পারতেছি, তাহলে ডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার। যে কোনো সূচকীয় ফাংশন ডোমেনটা রিয়েল নাম্বার হয়, নর্মালি এটাই হয়। রেঞ্জটা কি হবে? রেঞ্জটা হচ্ছে, তুমি একটু খেয়াল করো যে এখানে তুমি কখনো নেগেটিভ পাবা না, সম্ভবই না। নেগেটিভ পাওয়া সম্ভব না, তাই না? যে ধরে নাও করো, আচ্ছা এ যদি 0 হচ্ছে যদি তুমি ছোট দাও, ধরে নাও এরকম দিলা ওয়াই হচ্ছে -2 টু দি পাওয়ার হচ্ছে এক্স, এরকম কিছু দিলা।
তো এখানে ধরে নাও আমরা যে কোনো একটা কেস করি, যে এক্স এর জায়গায় আমরা একবার ধরে নাও কত দিই। উম, আচ্ছা, এটা হয়েছে কি যে তোমার হচ্ছে এক্স, এখন এক্স এর যেমন -2 হচ্ছে -1, এটা তুমি বের করতে পারবা? আচ্ছা, -2, তাহলে এটা হচ্ছে এরকম আসতেছে তাই না? -2 এরকম 1 এটা, তাহলে মাইনাস আর এরকম আসতেছে। আচ্ছা হলো, এটা কি জানি একটা কারণ আছে, দেখতে হবে আমাকে, বা আমরা মিলেই বের করতে পারি যে কেন আসলে সম্ভব না। ধরুন আমরা এরকম একটা কেস নিলাম, মাইনাসের একটা কেস নিলাম, অবশ্যই সম্ভব না, এই জন্য শর্ত দেওয়া হয়েছে এটা -2x। তো এক্স এর ইনপুট আমি ধরুন একবার 1 দিলাম, স্কোয়ার দিলে, ধরুন স্কোয়ার দিই, তাহলে -2 স্কোয়ার করলে কত হয় রে? 4, তাই না? 4 হয়। আচ্ছা, যেহেতু সূচকীয় ফাংশন মাইনাস, তুমি কোনো সংখ্যা তুমি দিতে পারবে না, জিরোর চেয়ে বড় কোনো সংখ্যা দিতে হবে। এটার কারণ একটা ছিল, তাই এটা তোমার 9-10-এ বইয়ে সুন্দর করে ব্যাখ্যা ছিল, এটা ভুলেই গেলাম। আচ্ছা, ধরে নাও -2 দিলে তুমি 4 পাচ্ছ, তাই না? এরপর -2 টু দি পাওয়ার 0 দিলে 1 আসে, -2 টু দি পাওয়ার -2 যদি দাও, তাহলে কোনো তো একটা কারণ আছে যেটার জন্য, আচ্ছা এটা আবার তো বাদ দিলাম, আমার মনে পড়লে আমি তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? তো এখন রেঞ্জ নিয়ে আমি আলাপ করতেছিলাম, যে রেঞ্জটা কি এরকম হতে পারে, যে রেঞ্জটা হচ্ছে আমাদের দেখবা যে কখনো এটা নেগেটিভ সম্ভব না। আহ, তুমি যদি, যেহেতু এর ভ্যালুটা তুমি গ্রেটার দেন 0 বসাবা, অবশ্যই ভিত্তিটা তোমার পজিটিভ থাকবে। তো ভিত্তিটা যেহেতু পজিটিভ থাকবে, তুমি এখানে এই কি বলে 2 এর এখানে পাওয়ার যাই দাও কিনা, এটা তোমার হচ্ছে কখনো আর কি কি বলে নেগেটিভ তুমি কোনো সংখ্যা পাবা না, তাই না? এখানে 2 দিলে 2 স্কোয়ার দিয়ে 4 হবে, এখানে তুমি যদি -2 দাও তাহলে ওটা এই যে 2 স্কোয়ারটা নিচে চলে আসবে। তো আলটিমেটলি তুমি নেগেটিভ পাচ্ছ, সব পজিটিভ পাচ্ছ। এখন শূন্য কি পাওয়া যাবে কি? শূন্য তুমি কখনো পাবা না, কারণ হচ্ছে তুমি যাই ইনপুট দাও শূন্য আসলে পাওয়া সম্ভব না, তাই না? এখানে তুমি দেখো শূন্যর কাছাকাছি যাইতে পারবা, কিন্তু শূন্যতে তুমি যেতে পারবা না। ধরে নাও এরকম আছে যে 2 দিলাম, 2 হচ্ছে আমাদের সংখ্যাটা। তো এখন তুমি যত, এটা এটা ধরো না আমাদের এখানে ইনপুটটা দেবে, এই ইনপুটটা যত পজিটিভে বাড়াবা, ধরো 0 থেকে আমাদের কি ডোমেনটা রিয়েল নাম্বার, তাই না? 0 দিলে 1 আসবে, এবং 0-র চেয়ে যত উপরে দিবা মানগুলা, তোমার এটাও ইনফিনিটির দিকে যাবে, বড় একটা মান আসবে। 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 1, স্কোয়ার করলে 4, তারপর কিউব করলে 8, তারপর 4 করলে এরকম 64, এরকম যাবে, 32 এরকম যাবে। এখন আমি যদি এখানে নেগেটিভ কোনো সংখ্যাটা দিই, নেগেটিভ দিলে কি হবে, ওইটা নিচে চলে আসবে। তারপর 2, এখানে তুমি আর কি ইনপুটটা দেওয়া শুরু করবা, নেগেটিভে যাবে তাই। তাহলে 1 কে একটা এটা এই নিচের মানটা যত তুমি এক্স এর ভ্যালু বাড়াবা, তত তোমার এই মানটা আলটিমেটলি বাড়বে, এবং 1 বাই এটা বাকি বড় সংখ্যা দিয়ে ভাগ হবে, এবং এটা 0-র দিকে যাবে আর একবারে 0 না, 0-র দিকে যাবে। তো এটা আসলে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, আমি জাস্ট এমনি বললাম, একটু ওইভাবে বুঝে নাও। তার মানে আমাদের যে রেঞ্জটা আছে ওটা কখনো নেগেটিভ হওয়া যাবে না, এবং শূন্য হবে না, তাহলে এটা হবে এরকম, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, বা তুমি বলতে পারো পজিটিভ সকল রিয়েল নাম্বার, ঠিক আছে? তাহলে যে কোনো সূচকীয় ফাংশনের ডোমেইনটা হবে তোমার আর, মানে যে কোনো রিয়েল নাম্বার, আর রেঞ্জটা হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? আর শর্ত হচ্ছে এই দুইটা মেনটেন করতে হবে, যে a is greater than 0 এবং a is not equal to 1, এই দুটো শর্ত মেনটেন করে আমরা ওই ফাংশনটাকে সূচকীয় ফাংশন বলবো। আচ্ছা, ঠিক আছে। এরপর তাহলে লগারিদমিক ফাংশনটা পাশাপাশি পড়ে নিই, এটা সূচকীয় গেল। লগারিদমিক ফাংশনটাতে কি হবে, তো এবার আমরা ইনপুট, লগারিদমিক ফাংশনটা আগে আমি বলি এরকম, যে y is equal to log a base x, এটা একটা লগারিদমিক ফাংশন, যেখানে তুমি এক্সট্রা ইনপুট দিয়ে পাশে ওয়াইটা পাচ্ছ। এটা আসলে এইখান থেকে আসে না, এই যে সূচকীয় ফাংশন থেকেই আসে। আসলে সূচকীয় ফাংশন এবং লগারিদমিক ফাংশন পরস্পরের বিপরীত ফাংশন, একটার ইনপুটে যদি আরেকটার আউটপুট দাও তাহলে উল্টা উল্টি পাওয়া যাবে, তাই না? এরকম একটা, যেমন এটা তো জানো যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি,
যে y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x। এটাকে যদি তুমি লগ এর মাধ্যমে লিখতে চাও তাহলে কিভাবে লেখা যায়? log y a x। লগ যে জিনিসটা করে যে এর উপর পাওয়ার কত দিলে তোমার এই ওয়াইটা পাওয়া যাবে, তাই না? যে এইটাকে তুমি যদি সূচকে কনভার্ট, এইটুকু কনভার্সন তো জানো নাকি? হ্যাঁ, এগুলো তো জানা আছে, সমস্যা নেই। লগ যেটা করে যে এর উপর আসলে সূচকটা ও বলে দেয় যে এর উপর পাওয়ার কত দিলে পাওয়ারটা চায়, তো আউটপুট তোমাকে পাওয়ারটা দিবে। আর সূচকেতে কি হয় যে তোমার পাওয়ার করার পর যেটা আসবে ওটা দিবে। তো ধরে নাও তোমার কাছে একটা সংখ্যা আছে আর তোমার কাছে একটা ভিত্তি আছে, এই ভিত্তির উপর কত পাওয়ার দিলে এই সংখ্যাটা পাওয়া যাবে ওইটাই লগ ফাংশনটা তোমাকে দিয়ে দিবে। তো যেহেতু এটা সূচকীয় ফাংশন থেকে আসছে, এখন যদি মিলাও তাহলে এই সূচকীয় ফাংশনে এই যে ভিত্তিটা ছিল এটা আসলে লগ ফাংশনের এই ভিত্তিটা এ। তাহলে এটার ক্ষেত্রে শর্ত হচ্ছে দুইটা, মানে এই ফাংশন হতে গেলে এক নম্বর শর্ত হচ্ছে যে তোমার এই যে ভিত্তিটা ওই গ্রেটার দেন জিরো এন্ড নট ইকুয়াল টু ওয়ান হতে হবে। আর দুই নম্বর সত্যটা হলো যে তোমার এই যে এক্সটা এটা কখনো তুমি কি করতে পারবে না, এটা তোমাকে সবসময় পজিটিভ বসাইতে হবে, এক্স এর ভ্যালুটা সবসময় পজিটিভ হবে, এটা গ্রেটার দেন জিরো হবে। বুঝতে পারছো? এখন কেন গ্রেটার দেন জিরো হবে তুমি একটু খেয়াল করো যে কিভাবে বুঝাই, এখান থেকে বুঝো। এটা মানে কি, এটা এই এই যে আমরা লগের এখান থেকে যে আসলাম এটাকে আমরা যদি সূচকীয়তে কনভার্ট করি, এটা মানে আসলে এ টু দি পাওয়ার ওয়াই হচ্ছে এক্স, তাই না? তাহলে এই এ টু দি পাওয়ার ওয়াই হচ্ছে এক্স। তাহলে এই এক্সটা আমরা একটু আগে দেখলাম সূচকীয় ফাংশনে যে আমাদের যে আউটপুট, এটা মানে এটা তো আলটিমেটলি রেঞ্জ, তাই না? তাহলে এই রেঞ্জটা কখনো কি হয়ে যায় না, কি বলে, নেগেটিভ হয় না। এই যে সূচকীয় ফাংশনের যে রেঞ্জটা এটাই আসলে এখানে ইনপুট হিসেবে যাচ্ছে, তাই না? তাহলে এই যে এক্সটা এটা অবশ্যই গ্রেটার দেন জিরো হইতে হবে। বুঝতে পারছো? মানে লগ এর ভিতরে তুমি কখনো নেগেটিভ সংখ্যা বা জিরো ইনপুট দিতে পারো, ক্যালকুলেটরে দেখো আসবে না, কারণ ফাংশনটাই তো ওভাবে ডিফাইন করে রাখছি যে সূচক থেকে তো নিয়ে আসছে। সূচকীয় ফাংশনের যে রেঞ্জটা ওটাই তো এখানকার ইনপুটে যাবে, আর ওখানকার রেঞ্জটা কখনো নেগেটিভ হওয়া সম্ভব না, তার মানে এখানকার ইনপুটটা তুমি কখনো নেগেটিভ দিতে পারবে না, যেহেতু ভাইস ভার্সা ফাংশন। তাহলে এটা একটা গেল যে এক্সটা তুমি সবসময় গ্রেটার দেন জিরো পাবা, আর ওই ভিত্তিগুলা একটা গ্রেটার দেন জিরো হতে হবে, একটা নট ইকুয়াল টু ওয়ান হতে হবে, এটা। এটার ক্ষেত্রে যদি আমি ডোমেন আর রেঞ্জ বের করি তাহলে ডোমেন কি হবে? তাহলে এটার ক্ষেত্রে ডোমেন হবে ওই যে এক্স, এক্সটাই তো ডোমেন, যেটা তুমি তুমি ইনপুট দিবা, তার মানে এটা সবসময় পজিটিভ সংখ্যা তোমাকে ইনপুট দিতে হবে, অর্থাৎ জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, অথবা পজিটিভ সংখ্যা, শুধুমাত্র পজিটিভ সংখ্যায় তুমি লগের ভিতরে ইনপুট দিতে পারবে, অর্থাৎ এক্স মাস্ট বি গ্রেটার দেন জিরো। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ হচ্ছে এখন দেখো এইটার যেটা রেঞ্জ ওটাই কিন্তু এই সূচকীয় ফাংশনের ডোমেন ছিল। তুমি দেখো এটা এ টু দি পাওয়ার ওয়াই হচ্ছে এক্স। তাহলে এই সূচকীয় ফাংশনের ক্ষেত্রে তুমি চিন্তা করো এইটাই তো তোমার ডোমেইন হিসেবে তুমি চিন্তা করতে পারো। তাহলে এখানে ডোমেইনের ক্ষেত্রে যে কোনো কিছু আমরা ইনপুট দিতে পারতাম, তার মানে আসলে এটা রেঞ্জটা হবে যে কোনো কিছু, মানে সকল রিয়েল নাম্বার, অর্থাৎ তোমার এই যে আউটপুটটা যে কোনো রিয়েল নাম্বার আসতে পারে। অর্থাৎ লগ ফাংশনটা নতুন কোনো ফাংশন না, এটা সূচকীয় ফাংশন থেকে আমরা ধার করে নিয়ে আসছি। সূচকীয় ফাংশন থেকে আমরা এটাকে নিয়ে আসছি, যে এটাকে সংজ্ঞায়িত করছি এভাবে যাতে করে ওই এক আর দুই নম্বর এই দুইটা শর্ত মেনটেন করে এ আমাকে আউটপুট দেয়। তাহলে এই দুইটা যদি শর্ত মেনটেন করে তাহলে এক্সটা অবশ্যই গ্রেটার দেন জিরো, অর্থাৎ লগের ভিতর আমাকে ইনপুটটা অবশ্যই গ্রেটার দেন জিরো দিতেই হবে, কারণ আমরা সূচকীয় কনসেপ্ট থেকে নিয়ে আসছি। আর হচ্ছে আউটপুটটা আমরা যে কোনো রিয়েল নাম্বার পাইতে পারি, অর্থাৎ রেঞ্জটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, যেহেতু সূচকীয় ফাংশনের ডোমেনটাই আসলে এটার রেঞ্জ। এগুলো একে অপরের বিপরীত ফাংশন, আর বিপরীত ফাংশনে কি হয়, একটা ডোমেন আরেকটা রেঞ্জ, আরেকটা রেঞ্জ আরেকটা ডোমেন হয়। তো এই দুটা বিষয় কি ক্লিয়ার হয়েছে? খালি একটা জিনিস ক্লিয়ার করতে পারিনি, সেটা হচ্ছে এ ইজ লেস দেন জিরো কেন না, ওটা বাদ দিয়ে বাকিগুলো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এইগুলো এই দুইটা জিনিস যদি আমাদের এই স্লাইডটা যদি আমাদের পড়া হয়ে থাকে, এরপর আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো ইজিলি। আচ্ছা, এখন আর কি অঙ্ক করতে হবে। তো প্রথম অঙ্কটা এরকম আছে, এফ অফ এক্স, এফ অফ এক্সটা হচ্ছে লগ অফ দিছে থ্রি বেস। প্রথমে এটা করবো, না এটা লগ অফ ফোর বেস
3x ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ফাংশনটা ডোমেন আর রেঞ্জ করবে। তাহলে এখন এটা একটা লগারিদমিক ফাংশন। এখন লগারিদমিক ফাংশনে আমরা কি বলছি, যে লগের ভিতরে এখানে যে কোনো কি করা যাবে না, দুটো শর্ত ছিল, যে বেসটা তোমার গ্রেটার দেন 0 হইতে হবে এবং নট ইকুয়াল টু 1। তাহলে এটা তো আছে, 4টা বেসটা গ্রেটার দেন 0, এবং এখানে মানে বেসে আমার কোনো সমস্যা নেই, বেস মানে ভিত্তিতে কোনো সমস্যা নেই, ইনপুটে সমস্যা আছে। তাহলে ইনপুটটা কি হইতে হবে, ইনপুটটা গ্রেটার দেন 0 হতে হবে, এইটাই আমাদের শর্ত। ডোমেন যদি হইতে হয় তাহলে এক্স এর এমন মানে তুমি ইনপুট দিবে যাতে করে 3x টা ইজ গ্রেটার দেন 0 হয়, যেটা আমরা মানে সংজ্ঞা থেকে পাইছি। তাহলে অতএব এক্স ইজ গ্রেটার দেন কি হয়, এই পাশে 0 চলে আসতেছে নাকি? হ্যাঁ। তাহলে এইটাই আমাদের শর্ত। এই শর্তটা মেনটেন করে যদি আমি এক্স গুলো ইনপুট দিই, তাহলে হচ্ছে আমার ডোমেনটা পাওয়া যাবে। তাহলে ডোমেনটা কি আসতেছে, 0 হচ্ছে বড় সব সংখ্যা। তাহলে ডোমেন হবে কি, এভাবে লিখতে পারো যে এক্স বিলংস টু সকল রিয়েল নাম্বার, এবং এক্সটা হচ্ছে তোমার গ্রেটার দেন 0 হবে, এটা। অথবা ওই যে এইভাবে আমরা বেব দিয়েও লিখতে পারি, 0 সহ ইনফিনিটি, মানে 0 বাদ দিয়ে ইনফিনিটি, আর অথবা রিয়েল নাম্বার দিয়ে পজিটিভ দেওয়া যায়। 3 ভাবে আমরা ডোমেনটাকে লিখতে পারি। রেঞ্জ কি হবে, রেঞ্জের ক্ষেত্রে কোনো বাধা নাই, রেঞ্জ আসলে সকল রিয়েল নাম্বারই হবে, মানে লগারিদমিক ফাংশনের রেঞ্জ সকল রিয়েল নাম্বার হবে, এই যে এটার মতো সকল রিয়েল নাম্বার। ঠিক আছে, এই আর কি, এটা একটু ছোট অঙ্ক ছিল ওই জিনিসটা বোঝার জন্য যে আমরা বুঝছি কিনা। তাই পরের অঙ্কটা করি। এরপর অঙ্কটা আছে এফ অফ এক্স সে লগ 3 বেস লগ অফ 5 বেস এক্স, এটার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, এখন দেখো এখানে লগ এর ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, ঠিক আছে, ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন দেওয়া আছে আর কি, ওই কম্পোজিট ফাংশন আমরা পড়ছিলাম ওইটার মতো। তাহলে এখানে আমাকে প্রথমে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু দুইটা লগ আছে তাই না, লগ অপারেশন হবে 2 বার। তাহলে দুইটা অপারেশনের জন্য যে লিমিটেশন গুলো, ওগুলো আমাকে খেয়াল রাখতে হবে। প্রথমে বেস গুলা দেখো, দুইটা লগের ভিতরে বেস গুলো আমাদের ভ্যালিড আছে, 5 3, যেটা বেসের শর্তগুলো মেনটেন করতেছে। তো ইনপুট গুলো সমস্যা, বড় লগ ফাংশনে ইনপুট যাচ্ছে এটা, আর ছোট লগ ফাংশনটাতে যাচ্ছে এটা। তাহলে এই ইনপুট গুলা যাতে গ্রেটার দেন 0 হয়, এটা আমাকে খেয়াল রাখতেই এক্স এর ইনপুটটা দিতে হবে, এক্স এর ইনপুটটা এমন ভাবে দিতে হবে যাতে দুইটা লগ ফাংশনে ইনপুট গুলা গ্রেটার দেন 0 চায়। তাহলে প্রথম যে আমরা শর্তটা বলতে পারি বড় লগ ফাংশনটার জন্য, যে এর ভিতর যে ইনপুটটা গেছে ওটা হচ্ছে লগ অফ 5x, এই পুরা এটা এটা 0 হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে, নাহলে তো ভ্যালিড আসবে না। এটা গেল। আর ছোট যেই লগ ফাংশনটা আছে ওইটার ইনপুটটা, অর্থাৎ এক্স ইনপুট যাচ্ছে ওখানে, ওইটা গ্রেটার দেন 0 হতে হবে। এই তো, এই দুটো শর্ত, এটা শর্ত 1 আর এটা শর্ত 2, এই দুটো শর্ত মেনটেন করতে হবে। তো শর্ত দুইটা তো খুবই ক্লিয়ার, এক্স ইজ গ্রেটার দেন 0 তে হবে। শর্ত একটা আমাকে দেখতে হবে একটু, যে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। এখন এখান থেকে কিভাবে এক্স এর ভ্যালু বের করবা, এটা লগ হিসেবে আছে, ধরো না এরকম যদি থাকতো লগ অফ কি আছে 5 বেস এক্স, এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হচ্ছে, তাহলে কি করতে হয়, এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 0, এটা করতাম। তো এইখানে যেহেতু ওভাবে আচরণ করবে এটা, তাহলে আমরা এখানে কি করব, এক্স গ্রেটার দেন 5 টু দি পাওয়ার 0। এখন এখানে যে কাজ করলাম এটা আবার ডিফারেন্ট হবে, এই যে 5 যে সংখ্যাটা আছে ভিত্তিটা, এইটার উপর ডিপেন্ড করে এই অসমতাটা চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে। চেঞ্জ হয়ে যায় কেমনে, যে তোমার এই ভিত্তিটা 5, লগ অফ 5 যেটা আছে, মানে অসমতায় কি এই জিনিসটা কখনো করা হয়নি অবশ্য। যে তুমি একটু দেখো দুইটা কেস দেখো, তোমার যদি ভিত্তিটা 1 এর চেয়ে বড় হয় আর কি, 1 এর চেয়ে বড় হয়, ধরে নাও 8, আর এটা হচ্ছে 2, তাহলে আহ, এটা অবশ্যই এটার উত্তরটা কত আসবে বলো দিই, এটার উত্তরটা 3 আসবে না, 3 আসবে, 2 কিউব হচ্ছে 8।
তো এখন তার মানে আমি যদি এটাকে এরকম বলি গ্রেটার দেন 2, ঠিক আছে, এটা ভ্যালিড একটা মানে কি সম্পর্ক যে এটা log 2 base 8 is greater than 2। এখন এটাকে আমি যদি সূচকীয় আকারে লিখতে চাই তাহলে 8 is greater than 2 স্কোয়ার, এটা হচ্ছে, তার মানে 8 is greater than 4, ঠিক আছে। এখন আমি এরকম করতে যাচ্ছি যে log হচ্ছে এরকম দিল যে হাফ দিব, হাফ, তো হাফের উপর ধরে নাও এটা হচ্ছে 8, তাহলে এইটা যদি আমি সমান সমান দিই এটা 3 উত্তর আসবে, কিন্তু হাফ টু দি পাওয়ার কিউব হচ্ছে 1/8। তাহলে এখন যদি আমি এটা এইভাবে লিখি হাফ গ্রেটার দেন 2 ভ্যালিড, এটা আমার ভ্যালিড কথা হলো। এখন তুমি যখন এটা লিখতে যাবা 1/8 হাফ, এটা স্কোয়ার করলাম, এখন দেখো তোমার এটা কিন্তু হলো না, 1/4, এই জিনিসটা কিন্তু বড় এটার থেকে, তো এটা উল্টে যাবে, অসমতার চিহ্নটা উল্টে যাবে। তার মানে দাঁড়াচ্ছে যেটা কি, তোমার বেসটা যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে তোমার অসমতার চিহ্নটা উল্টাই দিতে হবে সূচকীয় যখন যাবে। এটুকু খালি মনে রাখবে যে বেসটা যদি হয় মানে তোমার লেস দেন 0 হয়, লেস দেন 1 হয়, তাহলে তুমি কি করবা, অসমতার চিহ্নটা উল্টাই দিবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে বেসটা যেহেতু 5 গ্রেটার দেন 0, তার মানে অসমতার চিহ্নটা সেম থাকবে এই এই কনভার্সনটা করার পর। তাহলে এক্স ইজ গ্রেটার দেন 5 টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে এখানে দুইটা শর্ত দেখো, শর্ত 1 শর্ত 2, এখন এই দুইটা শর্তই মিট করতে হবে যদি কিনা তুমি ডোমেইন পাইতে চাও। তাহলে এখন এইটা আসলে কি করতে হবে, এই দুইটা শর্তকে আসলে ছেদ করতে হবে, কমন নিতে হবে। এখন এই দুইটা যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিতে হবে, এটা আশা করি বুঝতে পারছো, কারণ কমন যেহেতু দুইটাকেই মেনটেন করতে হবে, দুইটা সত্যই খাটাইতে হবে। তাহলে একটা বোঝাচ্ছে যে এক্সটা হচ্ছে 0 চেয়ে বড়, আর আরেকটা বোঝাচ্ছে এক্সটা 1 এর চেয়ে বড়। তাহলে 0 চেয়ে বড় হচ্ছে এরা সবাই, 1 এর চেয়ে বড় হচ্ছে এরা সবাই, তাহলে কমন পয়েন্ট আসলে কি 1 এর চেয়ে বড়। তার মানে এই দুইটা মিলে যেটা আসবে, অর্থাৎ এক্স ইজ গ্রেটার দেন 1 ছেদ নিবা এক্স ইজ গ্রেটার দেন 0, তাহলে এটার কমন যেটা আসবে এক্স ইজ গ্রেটার দেন 1, কমনটা নিতে হবে, ছেদ নিতে হবে। তাহলে এইটা আমাদের আলটিমেট শর্ত, মেইন শর্ত। তাহলে আমরা ডোমেইনটা পাবো, ডোমেইন হচ্ছে যেটা বলতে পারো যেহেতু 1 এর চেয়ে বড়, 1 তো নেওয়া যাচ্ছে না, তাহলে এরকম আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডোমেইন। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ কিরে, ক্লাস অফ হয়ে গেল? দেখি দাঁড়াও। ও হ্যাঁ, না না, এই মানে আমার শেয়ারিংটা অফ হয়ে গেছে বোধহয়। আচ্ছা জয়েন হোক, সমস্যা নেই। কত দূর ছিল তুমি? আচ্ছা, এক্স ইজ গ্রেটার দেন 1। তো এখন যে দুইটা শর্ত পাইলাম না, 1 আর 2, দুইটা শর্ত পাইলাম, এখন এই দুইটা শর্ত শর্ত আমাদেরকে মার্চ করতে হবে আর কি, মানে এই দুইটা শর্তই মিট করতে হবে। তাহলে এই দুইটা শর্তের ছেদ নিব আমরা। তাহলে এই দুইটা শর্তে যদি ছেদ নাও তাহলে দেখবা যে এক্স ইজ গ্রেটার দেন 1 আসবে। কিভাবে, এই যে এটা হচ্ছে তোমার 0, এটা হচ্ছে 1, তাহলে এক্স হচ্ছে 0 হচ্ছে বড় হবে, শর্ত 2 যেটা বলতেছে, তার মানে এরা সবাই। এক্স ইজ গ্রেটার দেন 1 হবে, তার মানে এরা সবাই। তাহলে এই দুজনের কমন কোনটা, এরা। তাহলে এটা হচ্ছে আমাদের মানে আলটিমেট যেটা শর্ত, যেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে ডোমেইন বের করার জন্য। তাহলে এক্স ইজ গ্রেটার দেন 1 হতে হবে। তাহলে এক্স ইজ গ্রেটার দেন 1 হলে আমরা ডোমেইনটাকে ওইভাবে লিখতে পারি যে 1 দিয়ে খোলা ব্যাপ দিয়ে ইনফিনিটি পর্যন্ত লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ডোমেইন। রেঞ্জ কি হবে, যেহেতু লগারিদমিক ফাংশন তাহলে রেঞ্জটা আসলে যে কোনো রিয়েল নাম্বারই আসতে পারে, এই আর কি। এটা আমাদের এটা অঙ্কের সলভ। বুঝতে পারছো? এরপর হচ্ছে এফ অফ এক্স।
এবার একটু করি আমরা, লগ 3, লগ হলো 8, লগ হলো 2, এটার আমাদের ডোমেন ও রেঞ্জ বের করতে হবে। ঠিক আছে, এটা একটু ট্রাই করবা, ট্রাই করো। তিনটা শর্ত তোমাকে এবার খাটাইতে হবে, তিনটা লগ ফাংশন, তিনটা লগ ফাংশনের ইনপুটটা তোমাকে এখানে করতে হবে, মাথায় রাখতে হবে। বড় যে লগ ফাংশনটা ওটা ইনপুটটা হচ্ছে এরকম। আচ্ছা, দেখো, ট্রাই করে দেখো, আমিও করি। হুম, হ্যাঁ এটাই। তার মানে হচ্ছে এখানে তিনটা শর্ত থেকে তিনটা শর্তে ছেদ নিতে হবে। তো এই তিনটা শর্তে যদি ছেদ নাও তাহলে আলটিমেটলি এক্স ইজ গ্রেটার দেন তুমি 2 পাবা। তো এটাই আমাদের শর্ত। তাহলে এই শর্ত থেকে আমরা ডোমেনটাকে বলে দিব যে ডোমেনটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট টু ইনফিনিটি পর্যন্ত। আর রেঞ্জটা কি হবে, রেঞ্জটা যেহেতু আমাদের এটা লগারিদমিক ফাংশন তাহলে রেঞ্জটা এটা রিয়েল নাম্বার আসবে আর কি। এই, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু প্রথম শর্তটা নিলেই হয়ে যাচ্ছে, বড় লগের ভিতরে যে ইনপুটটা যাবে ওইটা নিলেই হয়ে যাচ্ছে। বাকি এগুলো আসলে না নিলেও হয়। কারণ কি হয়, যে বড় লগের ভিতরে যদি তুমি ইনপুটটা ভ্যালিড হয় তাহলে ছোট লগগুলোর ভিতরে আসলে ইনপুট গুলো এমনি ভ্যালিড হবে, ওটা বোঝা যাচ্ছে। তো তাও আমরা এই পুরো তিনটাই করে দেখাবো, এটাই আর কি। আচ্ছা, এরপরে তাহলে এরপরে এটা ফাংশন করি। এটাই কি হলো, এফ অফ এক্স আছে লগ এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এর ডোমেন এবং রেঞ্জ। এখন এখানে দেখো ভেজাল আছে, ভেজাল হচ্ছে তোমার ভিত্তিতেও তুমি ইনপুট দিচ্ছ, আবার ওই যেখানে লগের ভিতরে যেটা যাবে ওটাতেও ইনপুট দিচ্ছ, মানে এক্স এর ভ্যারিয়েবল ভ্যারিয়েবল হিসেবে দুইখানে আছে, লগের ভিতরে যেটা যাবে ইনপুট হিসেবে ওটাতেও, আবার ভিত্তিটাতেও। তো এখন আমাদের কিন্তু লগ ফাংশনটাকে ফাংশন হতে হলে বা ডিফাইন করার জন্য আমাদের শর্ত কিন্তু দুইটা ছিল, ভিত্তিতেও শর্ত ছিল, আবার লগের ভিতরে যেটা ইনপুট যাবে ওটাতেও শর্ত ছিল। তো এখন এতক্ষণ পর্যন্ত তো লগের ভিতরে যেটা ইনপুট যাচ্ছে ওটার উপর কাজ করতেছি, যে ওটা গ্রেটার দেন জিরো হতে হবে। তার মানে টু এক্স প্লাস ওয়ান এটা গ্রেটার দেন জিরো হতে হবে যদি এটা ডিফাইন হতে হয় আর কি। তো এখানে আরেকটা চলে আসছে যে আমাদের এই যে ভিত্তিটা এবার আর ফিক্স নাই, ভিত্তিটাও তো চেঞ্জ হচ্ছে। এখন আমাদের কি শর্তটা ছিল, ভিত্তিটা নিয়ে দুইটা জিনিস ছিল, যে ভিত্তিটা গ্রেটার দেন জিরো হতে হবে এবং নট ইকুয়াল টু ওয়ান হতে হবে, এই দুটা শর্ত ছিল। তাহলে এখানে ওই একই দুইটা শর্ত খাটাইতে হবে আমার। অর্থাৎ একটা শর্ত খাটাবা এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন জিরো হইতে হবে, তারপর আরেকটা শর্ত খাটাবা যে এক্স প্লাস ওয়ান ইজ নট ইকুয়াল টু, সরি, আরে একটা তো এটা খাটাইলা ভিত্তির জন্য,
আরেকটা কি খাটাবা, যে এই ভিত্তিটা x+1 যাই দিব, যাতে করে এটা কি নট ইকুয়াল টু 1 হয়, ঠিক না? এই তিনটা শর্ত তোমাকে মেনটেন করতে হবে। একটা শর্ত, ইনপুটে লগের ভিতরে ইনপুট যেটা যাচ্ছে ওটা অবশ্যই গ্রেটার দেন 0 হইতে হবে। তারপর ভিত্তির জন্য দুইটা শর্ত, ভিত্তিটা গ্রেটার দেন 0 হতে হবে এবং ভিত্তিটা নট ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে টোটাল তিনটা শর্ত আছে। এখন এক্স এর ভ্যালিড ইনপুট হতে হলে এই তিনটা শর্তকেই আমাকে মেনটেন করে এক্স এর ইনপুটটা দিতে হবে, অর্থাৎ এই তিনটা শর্ত থেকে এক্স এর ভ্যালু বের করে ওগুলা কি করতে হবে, ছেদ ছেদ বের করতে হবে। তো বের করো। তাহলে প্রথমটাতে যদি ইয়ে করো, মানে প্রথম থেকে এক্স এর ভ্যালুটা বের করো, তাহলে এটা আসতেছে এক্স ইজ গ্রেটার দেন, সরি, এক্স ইজ গ্রেটার দেন -1/2। এটা পরেরটা থেকে কি আসতেছে, যে এক্স ইজ গ্রেটার দেন -1। এটা তারপরটা থেকে কি আসতেছে, যে এক্স ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এই তিনটা শর্ত মেনটেন করে তোমাকে ডোমেনটা দিতে হবে। এখন দেখো কিভাবে দেওয়া যায়। প্রথমে এই দুইটা শর্ত দেখো, এক্স ইজ গ্রেটার দেন -1/2, এক্স ইজ গ্রেটার দেন -1। তার মানে এই দুইটার যদি তুমি কমন নাও, তাহলে আসলে যেটা কমন পয়েন্ট আসবে এক্স ইজ গ্রেটার দেন -1/2, এটা আসবে। তুমি চাইলে একটু আমি দেখাচ্ছি এরকম, এটা 0, এটা -1। আচ্ছা, এইটা -1/2, -1/2টা আগে আসবে, -1টা এখন। এক্স ইজ গ্রেটার দেন -1 মানে কি, এরা সবাই। এক্স ইজ গ্রেটার দেন -1/2 মানে কি, এরা সবাই। তাহলে এই দুটো কমন যদি নাও, তাহলে এইগুলো আসতেছে এক্স ইজ গ্রেটার দেন -1/2। আবার আরেকটা শর্ত আছে, এক্স ইজ নট ইকুয়াল টু 0 হইতে হবে। তার মানে এই -1/2 থেকে যে ইনফিনিটি পর্যন্ত নিচ্ছ, ওখানে 0 কে বাদ দিতে হবে। তো কিভাবে বাদ দেওয়া যায়, তা আমি একটু জিনিসটা লিখি, তুমি একটু দেখো বুঝা পাও কিনা। তার মানে আমাদের প্রথমে তো এই দুইটা কমন নিলাম, সেটা এক্স ইজ গ্রেটার দেন -1/2 হতে হবে। তারপর -1/2 থেকে ইনফিনিটি পর্যন্ত জিরোটাকে নেওয়া যাবে না। তাহলে ডোমেনটা আসলে কে দাঁড়াবে, ডোমেনটা আসলে এটা দাঁড়াবে, দেখো, যে -1/2, -1/2 কে তো নিচ্ছি না, -1/2 থেকে তুমি 0 পর্যন্ত নিবা, অতটুকু নিবা, ইউনিয়ন করবা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এটাই হচ্ছে তোমার ডোমেন, ঠিক আছে? বুঝছো? ঠিক আছে, তাহলে এইটা ছিল তোমার -1/2, এটা 0, আর এটা ইনফিনিটি। তো তোমার আসলে নেওয়া লাগবে, এটা তোমার, এটা তুমি নিবা না, এটাও তুমি নিবা না, এর মাঝে যা আছে সবাইকে নিবা, আর এইদিকে সবাইকে নিবা। এটা তোমার ডোমেন। তিনটা শর্তকে যদি মার্জ করি তাহলে এরকম কিছু আসে। আর রেঞ্জ কি হবে? হুম, হুম, হুম। বলো বলো তো আরেকবার, -1/2। হ্যাঁ, তোমার, আচ্ছা, -1/2। হ্যাঁ, এইটাও করা যেতে পারে, তুমি যেটা বলতেছো আমি এইভাবেও লিখতে পারি। তোমার এটা করলাম যে -1/2 হচ্ছে ইনফিনিটি নেম, এখান থেকে বিয়োগ যাবে 0। এটা, হ্যাঁ, এভাবেও লেখা যায়। -1/2 থেকে 0 ইনফিনিটি নিলাম, 0 নেবো না আর, এটা বাদ দিলাম। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু শুধু একটা সেটকে বোঝাচ্ছে, সেট, সরি, উপাদানকে বোঝাচ্ছে, যে 0টা বাদ, ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ, করা যাবে। রেঞ্জ, রেঞ্জ কি হতে পারে, রেঞ্জ হচ্ছে সকল রিয়েল নাম্বার হবে আসলে, যেহেতু লগ ফাংশন, রেঞ্জের ক্ষেত্রে বেশি মাথা ঘামাবো না। তাহলে তুমি তাহলে এটা একটু করে দাও তো, এটা কি হতে পারে, এফ অফ এক্স লগ অফ, এটা আছে, লগ অফ হচ্ছে 25 - x², এটা আছে। এর তোমার ডোমেন ও রেঞ্জ চাইতেছে। তো তুমি ইয়া বলো তো, ডোমেনটা কি হবে, জলদি বলো। ও, বেস, বেস হচ্ছে তুমি এখানে 2 ধরো।
প্লাস মাইনাস কোথায় রে? দেখো, লগ ফাংশন, তোমার ইনপুটে জিরো হওয়া যাবে না, তাহলে 25 - x² গ্রেটার দেন কথা। হ্যাঁ, করো, এক্স এর ওখান থেকে এক্স এর ইয়াটা বের করো, এটা তো আমরা সলভ করে শিখছি যে x+5 আর x-5। আলটিমেটলি এটা আমি একবারে কি লিখবো না, আচ্ছা একবার দেখাই দিই। তো এটা ফাঁকা থাকতো, এটা ফাঁকা ফাঁকা থাকতো, এটা -5, এটা 5, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তো আমরা আমাদের কি রে ইয়া আছে, সরি আমি একটা ভুল করছি, একটু করি। যেহেতু আমি মাইনাস দিয়ে গুণ করছিলাম, এখানে উল্টে যাবে, তাহলে এটা আসবে, ডোমেনটা হবে কি -5 থেকে 5 পর্যন্ত, এটাই তোমার ডোমেন। বুঝতে পারছো? সমস্যা তো নেই। মাইনাস, হ্যাঁ। রেঞ্জটা কি হবে বলো, রেঞ্জটা এবারও কি রিয়েল নাম্বার হবে? এবার কিন্তু একটু সমস্যা আছে। না, এবার আসলে রিয়েল নাম্বার আর হচ্ছে না। কারণ হচ্ছে কি, এবার তুমি তোমার যে ডোমেনটা আছে ওটা একটু মানে লিমিট করে দিছো। এখন দেখো, তোমার ডোমেনটা হচ্ছে -5 থেকে 5, তাই না? এটা দেখো, -5 থেকে 5। তো তুমি সর্বোচ্চ যেই ডোমেনে মানে ইনপুটটা দিতে পারবা ওটা হচ্ছে 5। হ্যাঁ বলো। হ্যাঁ ওরকম, হ্যাঁ ওরকম টাইপের। তাইলে দেখো, -5 থেকে 5, তুমি 5 ইনপুট দাও আর -5 ইনপুট দাও, এটা হচ্ছে ডোমেনের পিক ভ্যালু আর কি। যে সর্বোচ্চ যে ইনপুটটা তুমি ডোমেনে দিতে পারবে, -5 অথবা 5, আলটিমেটলি স্কোয়ার হয়ে যাবে ওটা। তো ওটা করলে এক্স্যাক্টলি তো 5 অথবা -5 দিতে পারবো না, তাহলে তো মানে আনডিফাইন আসবে, কারণ তখন 25 - 25 log 0 চলে যাচ্ছে, জিরো তো হবে না। তো জিরো যাবে না, ধরে নাও 5 এর চেয়ে একটু আগের সংখ্যাটা দিলা, 4.999 এরকম কিছু একটা দিলা, তাহলে লগের ভিতরে জিরোর কাছাকাছি কিছু একটা যাবে। তো এটা আসলে তোমাকে কি দিবে, যে লগের ভিতরে যখন তুমি কোনো ক্ষুদ্র সংখ্যা একটা ইনপুট দিবা, দেখবা যে ওটা তোমার ইনফিনিটি তোমাকে একটা ইয়া দিচ্ছে, মানে তুমি একটু ক্যালকুলেটর আছে তোমার কাছে, একটু বের করো তো, বের করে আসলে তুমি ই করো, লগ লগ ফাংশনটা তুলতে পারো তো বোধহয় ক্যালকুলেটরে। এটা আমার এখানে আসতেছে, এটাতে দিলে তো নেগেটিভ আসবে স্বাভাবিক। আচ্ছা, -3 আসে, log 5। আচ্ছা, তো 4.99 টাইপের কিছু তুমি যদি দাও আর কি, মানে ধরো নাও, তাহলে এটা কত আসতেছে, লন, এটা গেল, মানে তুমি আর তুমি জিরোর কাছাকাছি একটা সংখ্যা ইনপুট দিয়ে দেখো তো, মানে log2 বেস 0 কাছাকাছি একটা সংখ্যা ইনপুট দিয়ে দাও, কত আসে? আসলে এটা প্রিডিক্ট করা যাচ্ছে না কেন, 25 মাইনাস কত আসে? হুম, এটা আসলে একটু ট্রিকি হয়ে যাচ্ছে, তুমি আসলে সকল রিয়েল নাম্বার পাবা কি? ধরে নাও যে 5 ইনপুট দিলে আসতেছে, আর হচ্ছে তুমি যদি জিরো ইনপুট দাও, জিরো তো ইনপুট দেওয়া যাচ্ছে তাই না? জিরো ইনপুট দিলে, আচ্ছা, যদি জিরো ইনপুট দাও log2 বেস 25, তাহলে এটা বোধহয় 4.64 টাইপের কিছু একটা আসে, মানে log 25 এর ভ্যালু আর কি, log2 বেস 25 এর ভ্যালু। এরপর এরপরে যত ইনপুট দিবা ওগুলো অবশ্যই মানে 25-এর চেয়ে কম আসবে আর কি, 24 আসবে বা এরকম টাইপের, 25 আসবে না। তো জিরো থেকে যত আমি ইনপুট গুলো বাড়াবো, জিরোর থেকে একটু বড় দিলাম 1 অথবা মাইনাসে যাও, তাহলে এটা অবশ্য 25-এর চেয়ে ইনপুটটা লগের ভিতরে কম যাবে।
তো লগের ভিতরে এরপর ধরে নাও সর্বোচ্চ কত কম যেতে পারে, জিরোর কাছাকাছি একটা সংখ্যা যাবে। তো ধরে নাও আমি জিরোর কাছাকাছি একটা সংখ্যা দিলাম, তো ওইটা দেখতেছি -53, মানে ওটা মাইনাসের দিকে আগাচ্ছে। তো লগের ভিতরে যত তুমি জিরোর কাছাকাছি একটা সংখ্যা ইনপুট দিবা, মানে তত এটা কি হবে, যে এটা তোমার -ইনফিনিটির দিকে যাবে। তো আলটিমেটলি তোমার রেঞ্জটা যেটা দাঁড়াবে, আমি এখন বুঝাই দিচ্ছি, একটু পরে দাঁড়াও। রেঞ্জটা যাবে, এটা আসবে -ইনফিনিটি থেকে লগ 2^25 এইটা পর্যন্ত আসবে আর কি। এখন এটা কেমন ভাবে বুঝাই দিই। তো এখানে লগের ভিতরে তোমার ডোমেন হচ্ছে -5 থেকে 5, তাহলে ডোমেনের সর্বনিম্ন যে ভ্যালুটা যেটা তুমি বসাইতে পারবে ওটা হচ্ছে 0। তো 0 ইনপুট বসাইলে তুমি রেঞ্জের সর্বোচ্চ ভ্যালুটা পাবা আর কি, লগ 2^25, এটা সর্বোচ্চ ভ্যালু পাওয়া যাবে। এর চেয়ে বড় ভ্যালু পাওয়া সম্ভব না, এখানে ওই ম্যাক্সিমাম পার্টটা চলে আসে। ঠিক আছে, এর চেয়ে বড় ভ্যালু তুমি পাবা না। ঠিক আছে, মানে এই ফাংশনটার সর্বোচ্চ ভ্যালু কত, 25। তুমি যদি চিন্তা করো এক্স এর বিভিন্ন মান ইনপুট দাও, এর ফাংশনটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে মানে 25 হবে, মানে এর চেয়ে বড় ভ্যালু হবে না। তো এজন্য তোমার রেঞ্জটা সর্বোচ্চ ভ্যালু হবে log 2^25। সর্বনিম্ন ভ্যালু কত হইতে পারে, এরপর এক্স এর ভ্যালু গুলো যত বাড়াবা, তোমার হচ্ছে তোমার এই 25 থেকে এটা 25 থেকে ওটা কমতে থাকবে কমতে থাকবে, একদম এক্স্যাক্টলি জিরো আমরা করবো না, জিরোর কাছাকাছি কিছু একটাতে যাইতে পারবে। তো তুমি যত জিরোর কাছাকাছি ইনপুট দিবা লগের ভিতরে, ওটা -ইনফিনিটির দিকে ধাবিত হতে থাকে। তো আলটিমেটলি আমাদের আহ, মানে লিমিটটা হলো -ইনফিনিটি থেকে log 2^25, 2^25 এটা আসবে। এই ধরনের মানে অঙ্ক টঙ্ক থাকলে এই সমস্যা আর কি, মানে সহজে বোঝা যায় না। ঠিক আছে, যতটুকু বুঝছো অতটুকুই। আচ্ছা, তাহলে এর পরের অঙ্কটাতে যাই। এটা একটু ট্রাই করিও করার তুমি নিজে। f(x) আছে, ln ফাংশন তো চিনো, ln মানে কি, লগ ই ভিত্তিক। ঠিক আছে, ভিত্তিক ই ভিত্তিক, হ্যাঁ, ln(x) মানে লগ ই ভিত্তিক এক্স, এটা। তো এখানে লগ ই ভিত্তিকটা না লিখে ln লেখে। যাই হোক, এটা দেওয়া আছে, দিয়ে তোমাকে আবার রুট দেওয়া আছে এখানে। এইটা একটা ফাংশন, এটা তোমার ডোমেন আর রেঞ্জ চাইছে, করো তো পারবা কিনা। রুট আছে কিন্তু একটা, রুটের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যদি রুট থাকে, তাহলে প্রথমে রুটের ব্যাপারটাকে নিয়ে আসতে হবে, রুটের ভিতরে আমাদের নেগেটিভ আসা যাবে না, শর্ত এখানে দুইটা থাকতে হবে। এটা একটা। আচ্ছা, করতেছো নাকি আমি বলবো করে দিব? করতেছো, করো তাহলে। বলো। ডোমেন কি হলো?
আচ্ছা দেখো, আমি বলি, তুমি তোমারটার সাথে মিলাও। প্রথম শর্ত কিন্তু দুইটা তোমাকে খেয়াল রাখতে হবে। একটা, যেহেতু রুট আছে, রুটের ভিতরে তোমার নেগেটিভ আসা যাবে না, তার মানে রুটের ভিতরে যেটা আছে ওটা গ্রেটার দেন জিরো অথবা জিরো হওয়া যাবে। ওইটা একটা শর্ত, ওখান থেকে একটা শর্ত আমি এখানে বের করব। তাহলে ওয়ান মাইনাস এক্স ইজ গ্রেটার দেন ই টু দি পাওয়ার জিরো। তারপর হচ্ছে ওয়ান মাইনাস এক্স ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তাহলে এখান থেকে তুমি যদি ওয়ান ওয়ান বাদ দাও, তাহলে মাইনাস এক্স ইজ গ্রেটার দেন জিরো। তাহলে যদি আমি মাইনাসটা গুণ করে দিই, তাহলে এক্স ইজ লেস দেন জিরো। এটা একটা শর্ত গেল, ওই ইয়া থেকে আমরা রুটের জন্য আমরা বের করলাম। আরেকটা শর্ত কি, লন আছে যে, লনের ভিতরে যেটা আছে ইনপুটটা, ওটা যাতে কি গ্রেটার দেন জিরো হইতে হয়, তাই না? ওটা তো লেস দেন জিরো হওয়া যাবে না। তাহলে ওইটা একটা শর্ত। তাহলে ওখান থেকে এক্স এর ইয়াটা কি আসতেছে, এক্স ইজ লেস দেন ওয়ান আসতেছে। তাহলে দুইটা শর্ত হলো। তো এখন এই দুইটা শর্তের আমাকে ছেদ নিতে হবে। দুইটা শর্ত যখন একাধিক শর্ত থাকে তখন ওগুলো ছেদ নিতে হয়, যেহেতু আমরা ডোমেন বের করতেছি। তাহলে আচ্ছা সরি, হ্যাঁ, যেহেতু আমরা ডোমেন বের করতেছি, তাহলে এখন এই দুইটা শর্তের আসলে যদি সম্মিলিত ইয়াটা নিতে চাও, তাহলে কি, একটা ওয়ান আর একটা হচ্ছে জিরো। তাহলে জিরো, জিরো হবে, জিরো হচ্ছে ছোট, এটা একটা। আর আরেকটা হচ্ছে ওয়ান এর চেয়ে ছোট। তার মানে আলটিমেটলি কোনটা আসতেছে, জিরো। এইটা সত্য আমাদের ছেদ ছেদ করলে আসতেছে, অর্থাৎ এক্স নেগেটিভ ওয়ান। আর এটা যদি আমি ছেদ করি লেস দেন জিরো, তাহলে আমার যেটা আসবে, এটা আসে না। দেখো ভুল কি করলো, না এটাই আসে। তাহলে ডোমেনটা যেটা আসতেছে, ডোমেনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে জিরো নেওয়া যাবে, জিরো আছে। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ এবার দেখো, লন ফাংশন, তাহলে রেঞ্জটা আসলে যে কোনো কিছুই আসতে পারতো। রেঞ্জটা আসলে যে কোনো কিছু আসতে পারতো, অর্থাৎ এনি রিয়েল নাম্বার আসতে পারতো। কিন্তু ওই যে রুট আছে, রুট থাকলে আমরা কি বলি, যে রুট রুট থাকলে আসলে তোমার যে আউটপুট গুলো, ওগুলো কখনো নেগেটিভ তুমি পাবা না। জিরো পাইতে পারো কিন্তু নেগেটিভ তুমি পাবা না। তার মানে রেঞ্জে যেটা হবে, রেঞ্জে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। লন লন ছিল আসলে, এটা সকল রিয়েল নাম্বারই হইতো, কিন্তু ওই রুট ফাংশনটা আসলে ওকে লিমিট করে দিছে যে তুমি জিরো থেকে ইনফিনিটি পর্যন্তই আসলে আউটপুট গুলো পাবা, যেহেতু রুট আছে। এই আর কি রেঞ্জ, বুঝতে পারছো? ঠিক, ঠিক আছে, আমাদের কিন্তু বহুত ম্যাথ আছে। তুমি তাহলে ই করিও, মানে হোমওয়ার্ক দিব, তাহলে আমি লিখে তোমাকে এটা, এগুলো হোমওয়ার্ক করতে দিব। এটা তুমি হোমওয়ার্ক, হ্যাঁ শুনতে পাচ্ছি তো। এটা একটা ফাংশন, এটার ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। তো সেম আগেরটার মতো, সেভেন মাইনাস এক্স, সেভেন প্লাস এক্স ইজ গ্রেটার দেন জিরো। মানে এটা ইনপুটটা কি হতে হবে, তোমার গ্রেটার দেন জিরো হতে হবে। তাহলে এরপর থেকে এখান থেকে আমরা, সরি, হ্যাঁ এটা একটা শর্ত গেল, যে তোমার ইনপুট লনের ভিতরে, যে লগের ফাংশনের ভিতরে তোমার ইনপুটটা গ্রেটার দেন জিরো হতে হবে। তো এখান থেকে তুমি একটা শর্ত পাবা। আচ্ছা, এই ধরনের অসমতাগুলো কিভাবে সলভ করে জানি, আমরা কি করছিলাম, এই যে উপরে একটা উৎপাদক নিতাম, নিচে একটা উৎপাদক নিতাম। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখো এটা করা যায়, যে এক্স, উপরে থেকে আমি একটা মাইনাস কমন নিলাম, নিচেরটা থাকুক, এটা লেস দেন জিরো হয়ে যায়। তারপর আমরা কি বলতাম, ওই আগের মতো সংখ্যা রেখা আঁকতাম, আঁকার পর মাইনাস সেভেন দিতাম আর সেভেন দিতাম, ঠিক আছে না? তারপর হচ্ছে এইটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তো আমার লেস দেন জিরো লাগে, তার মানে এইটুকু রিজন নিতে হবে। তাহলে এইটুকু রিজন হচ্ছে মাইনাস সেভেন থেকে সেভেন খোলা ব্র্যাকেট। তাহলে এইটা একটা গেল, এটা একটা আমরা পাইলাম সত্য। এই সত্যটা কি বুঝতে পারছো? এটা কিন্তু আমরা করছিলাম, এই অসমতাটা সলভ আমরা করছিলাম। হ্যাঁ, আর সেভেন প্লাস এক্স, আরেকটা শর্ত আমাকে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আহ হ্যাঁ বলো। সেভেন সমস্যা নেই, কিন্তু মাইনাস সেভেন হলে সমস্যা না, জিরো চলে আসতেছে। তাহলে ও আরেকটা শর্ত আছে, যে সেভেন প্লাস এক্স এটা নট ইকুয়াল টু জিরো হইতে হবে। সরি, হ্যাঁ, নট ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা কি বলতেছি, এক্স ইজ নট ইকুয়াল টু মাইনাস সেভেন। এখন এই দুইটা শর্তকে তুমি যদি মার্চ করো, আহ ঠিক আছে তো?
হ্যাঁ, দুইটা শর্তকে মার্জ করলে আসলে এইটাই আসে তোমার এক্স ডোমেনটা। আসলে আমরা যেটা লিখছি প্রথম থেকে ওটাই ওটাই তুমি লিখতে পারো। ডোমেন হচ্ছে -7 থেকে 7, কারণ ওখানে তো আমি -7 কে নিয়ে নেই। বুঝতে পারছো কি? 7 থাকলে সমস্যা নাই। 7 থাকলে সমস্যা আছে, এই যে লন ফাংশনে দেখো জিরো চলে আসতেছে, 7 উপরে দেখো 7 - 7 জিরো। এলএন এর ভিতর তুমি জিরো ইনপুট দিতে পারবে না। রিয়েল নাম্বার, সরি রিয়েল নাম্বার কেন বলতেছি, রেঞ্জ। রেঞ্জটা কি হবে? রেঞ্জটা হবে সকল রিয়েল নাম্বার, কারণ এটা এলএন ফাংশন, এটা রিয়েল নাম্বারই আসে। অথবা আমরা কি করতে পারি, এই যে ভগ্নাংশ থাকলে আমরা যেটা করছিলাম বিপরীত ফাংশন বের করছিলাম। বিপরীত ফাংশনের ডোমেনটা হবে এই ফাংশনের রেঞ্জ, ওভাবে আমরা বের করতাম। মানে এরকম টাইপের থাকলে 7 - x বা 7 + x যদি থাকতো, তাহলে এটা তো তুমি কিন্তু এটা করতে পারবা। ধরুন এটা যদি বিপরীত ফাংশন বের করো, তাহলে y ইজ ইকুয়াল টু কি? এই যে রেঞ্জের ক্ষেত্রে, যেমন এইটাতে সমস্যা কি হয়েছে, রুটটার জন্য এই যে রেঞ্জটা এরকম পজিটিভ হয়ে গেছে, এটা তো বোঝা গেছে। তার আগে তার আগেরটাতে হচ্ছে এইখানে একটু ভেজাল হয়েছে, তাই না? যে এখানে রেঞ্জটা আবার এরকম হলো কেন? কারণ এখানে তোমার ইনপুট গুলা আসলে লিমিট করে দিছো -5 থেকে 5। আর হচ্ছে তোমার এই যে লগের ভিতরে যেটা ইনপুট যাচ্ছে ওগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি ইনপুট গুলা -5 থেকে 5। তো এই জন্য আসলে এদের জন্য লিমিটেশনটা চলে আসতেছে। যে আর ওখানে স্কোয়ার, মূলত ওখানে স্কোয়ার আছে, এটার জন্য সমস্যা। স্কোয়ারটা না থাকলে হয়ে যায়, স্কোয়ারটা আছে এই জন্য আসলে প্যারাদায়ক। আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, এটার ক্ষেত্রে তুমি যদি বিপরীত ফাংশন বের করো, বিপরীত ফাংশন বের করা যাবে 7 - x 7 + x। তাহলে এটা আসলে কি আসবে? y। এক্স কে খালি রাখতে হবে, এটা আসলে লগ ই বেস আমরা লিখতে পারি 7 - x 7 + x। এখান থেকে তুমি e⁻y লিখতে পারো 7 - x 7 + x। তাহলে এরপর গুণ করে দাও, তাহলে হচ্ছে x e⁻y প্লাস 7 e⁻y 7 - x। তাহলে এক্সটাকে যদি এক পাশে খালি রাখি, তাহলে এই পাশে তোমার 7 - 7 e⁻y, আর এই পাশে আসবে e⁻y+1। তো এখন এটা বিপরীত ফাংশন এই ইয়াটার, মানে ফাংশনটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ অফ ইনভার্স অফ এক্স, মানে এখানে একটা লাইন ঝাপ দিছি আমি, 7 7 e⁻x তাহলে এটা তুমি যদি ডোমেনটা চিন্তা করো, এটা ডোমেন হবে e⁻x হয়ে গেল ইস +1। এটা তোমার কোনোদিন নট ইকুয়াল টু জিরো, জিরো হওয়া যাবে না। তাহলে হচ্ছে e⁻x ইজ নট ইকুয়াল টু -1। এটা, এটাই তো না? হ্যাঁ, ঠিক আছে। তো এখন তুমি চিন্তা করো এখান থেকে এক্স এর তুমি যদি এক্স এর আসলে যে কোনো ভ্যালু তুমি যদি দাও, -1 তো পাবা না। মানে আমাদের তো ডোমেনটাকে এক্স দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে তুমি কি করতে পারো, এক্স দিলা, লন নিলা এক্স লন -1। আচ্ছা, দেখো এক্স এর আসলে যে কোনো ইনপুট তুমি দিতে পারতেছো, তুমি খেয়াল করো যে এখানে এক্স এর যে কোনো ইনপুট দিলেই আসলে ফাংশনটা সংজ্ঞায়িত হবে। অর্থাৎ এক্স এর এমন কোনো ভ্যালুর জন্য তো তুমি এটা -1 পাবা না। অর্থাৎ এক্স যদি তুমি ইয়া ধরো, মানে ডোমেনটা এখানে কি হবে, এটার ডোমেনটা কি হবে, যে কোনো রিয়েল নাম্বার হবে না? অর্থাৎ এক্স এর যে কোনো ভ্যালু দাও, জিরো থেকে শুরু করে পজিটিভ সংখ্যা নেগেটিভ সংখ্যা, এটা তো কখনো e⁻x এর ভ্যালু -1 সম্ভব না। তাহলে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এটা সংজ্ঞায়িত। তাহলে এটার ডোমেন যেহেতু আর আসতেছে, এটা রেঞ্জই হবে আমাদের মেন ফাংশনটার রেঞ্জ। তাহলে ওটা আসলে যে আরই আসবে, যেটা আমি এখানে লিখে রাখছি। বুঝতে পারছো কি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখানে কয়েকটা আছে, এগুলো করব, হচ্ছে তোমাকে নৈবেত্তিক দিব, সরি হোমওয়ার্ক দিব, তুমি এটা করে দেখো, করে দাও। এফ অফ এক্স আছে
রুট রুট আছে এরকম অঙ্ক একটু আগে করলাম একটা অবশ্য। 1/4, বেস হচ্ছে 1/4, আর এটা আছে 3x। এটা তোমার রেঞ্জ আর হলো বের করো, ডোমেন বের করো। আচ্ছা, অঙ্ক কি আমি ঠিক তুলে দিছি? হ্যাঁ, ঠিকই তো তুলে দিছি। হ্যাঁ, বলো। আহ 1/3 থেকে ইনফিনিটি হলো না তো। দেখো, এখানে বোধহয় একটু চেঞ্জ। হ্যাঁ, 1/3 পর্যন্ত। এটা হবে, এটা ডোমেন হবে 0 থেকে 1/3 পর্যন্ত, 1/3 সহ। ঠিক আছে, এই যে দেখো, মানে এটা হবে 0 থেকে 1/3, এটা ইনক্লুডেড। এখন এটা আশা করি বুঝছো। এই যে এখানে তোমার ওইটা রুটের ভিতরেরটা বড় হইতে হবে গ্রেটার দেন 0 অথবা 0। সেখানে ওই যে আমি বলছিলাম ভিত্তি যদি হয় তাহলে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্ন চেঞ্জ হয়েছে, এক্স ইজ লেস দেন 1/3 অথবা 1/3 হতে পারে। আর আরেকটা সত্য হচ্ছে রুটের লগের ভিতরে হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না, গ্রেটার দেন 0 হতে হবে। ওখান থেকে এক্স ইজ গ্রেটার দেন 0 পাইলাম। এই দুটাকে তুমি মার্চ করো, তাহলে এইটাই তো পাচ্ছ। একটা কি বলতেছে, একটা বলতেছে যে 1/3 এর চেয়ে 1/3 হবে, 1/3 এর চেয়ে ছোট, মানে এরা সবাই। আরেকটা সত্য বলতেছে 0 চেয়ে বড়, মানে এই যে জিরো, জিরো হওয়া যাবে না, 0 চেয়ে বড়, এরা মানে এরা সবাই। এই দুইটার মাঝের পয়েন্ট আসলে এইটা। তো এইটাই আমরা নিছি ডোমেন। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে, যেহেতু রুট আছে, লন থাকলে আমরা বলতাম যে কোনো রিয়েল নাম্বার। যেহেতু রুট আছে তাহলে তোমার এখানে 0 নিতে হবে, 0 হতে পারে। এরপর মানে সকল 0 সহ সকল পজিটিভ সংখ্যা আর কি রেঞ্জ হবে। তার মানে আলটিমেটলি আমি যদি লগের ফাংশনটা যদি আমি এখান থেকে আচ্ছা আরেকটা অঙ্ক করি, তারপরে এটা শেষ করি। এটা একটু জলদি করে দিও আমাকে। বলতেছে যে এরকম, লগ লগ দিছে, দিয়ে বলতেছে যে x-5 আছে ভিত্তি, আর তোমার ইনপুটটা দিছে x-3। এটার হচ্ছে ডোমেন বের করো, এটার হচ্ছে রেঞ্জ বের করো। জলদি করো তো, কি হবে? তাহলে এই অঙ্ক সলভ করতে গেলে, করতেছো? হুম। হুম, ঠিক আছে, তুমি হচ্ছে ঠিকই করছো, একটা জিনিস মিস করছো আর কি। ভিত্তি আছে না, ভিত্তিতে এক্স আছে, তাহলে ভিত্তিটাকেও তোমাকে খেয়াল রাখতে হবে। এখন ভিত্তিটা ইজ গ্রেটার দেন 0 হতে হবে। আরেকটা শর্ত ছিল যে ভিত্তিটাকে তোমার 1 হওয়া যাবে না। এটা সত্য কি ধরছো?
হ্যাঁ, তাহলে তোমার তিনটা শর্ত নিতে হবে, ভিত্তির জন্য দুইটা আর ওই যে ইনপুটের জন্য একটা, তিনটা শর্ত, তাইলে দেখবা যে তুমি সঠিক আহ, উত্তরটা পাবা। তাহলে এখান থেকে এটা পাইলা, এখান থেকে বললা যে এটা 5 হওয়া যাবে না, এখান থেকে বললা যে এটা গ্রেটার দেন 3 হতে হবে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এই তিনটাকে মার্চ করো, তিনটাকে মার্চ করো, তাহলে আসলে কোনটা আসবে? আহ, এই দুটাকে মার্চ করলে বলবা যে এক্স ইজ গ্রেটার দেন 5 হতে হবে। অর্থাৎ তুমি যদি এইভাবে চিন্তা করো, এটা হচ্ছে তোমার 0 পয়েন্ট, এটা হচ্ছে তোমার 5 পয়েন্ট, এটা হচ্ছে তোমার 3 পয়েন্ট, এটা হচ্ছে 5 পয়েন্ট। এখন 5 এর চেয়ে বড় মানে এরা সবাই, 3 এর চেয়ে বড় মানে এরা সবাই, তাহলে এই দুইটার কমন পয়েন্ট আসলে এটা। ঠিক আছে? তো তাহলে এই দুইটা নিলে এক্স ইজ গ্রেটার দেন 5 পাওয়া যাচ্ছে। আবার আরেকটা বলে দিছে যে 5 হওয়া যাবে না, তাহলে এটা কি করবা, কিভাবে করবা এটা? ও হ্যাঁ, এটা তো 6 হওয়া যাবে না, তাই তো বলি অঙ্ক মিলে না কেন। 6 হওয়া যাবে, 6। হ্যাঁ, তাহলে 5 এর চেয়ে বড় হবে কিন্তু 6 হওয়া যাবে না, মানে 6টাকে বাদ দিয়ে দিতে হবে। কারণ এখানে একটা 6 আছে, এটাকে বাদ দিয়ে দিবে। তো এটা কিভাবে করা যায়, যে আমি বললাম যে ডোমেন 5 তো না যাবে না, 5 এর চেয়ে আমরা 6 পর্যন্ত একটা ব্রেক দিব, ইউনিয়ন নিব, তারপর 6 থেকে ইনফিনিটি পর্যন্ত আরেকটাতে যাবে, মানে দুইটা সেটে আর কি জিনিসটা ভাগ হবে। মানে এইটা হচ্ছে তোমার 0 হলে এটা 5, আর এটা যদি 6 হয়, এটা যদি ইনফিনিটি হয়, তাহলে এই মাঝের রিজিয়নটা নিব, তারপরে এই রিজিয়নটা নিব, মাঝে এই 6 কে বাদ দিব, আর 5 তো হবে না, আর ইনফিনিটি থেকে খোলা ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? হুম, আচ্ছা। এটা বের করো তো। তার মানে এখানে অনেকগুলো এলএন ফাংশন আছে, চারটা। প্রথমটাতে ইনপুট এটা, তারপরটাতে ইনপুট এটা, তারপরটাতে ইনপুট এটা। ঠিক আছে না? তো আমাদের জাস্ট ইনপুট গুলার দিক খেয়াল রাখলেই হলো। বড় ইনপুটটার দিক তাকাও, বড় ইনপুটে আসলে কে গেছে, এইটা, এইটা হচ্ছে মেইন বড়, মানে সবার শেষে যেটা ইনপুট গেছে এটা হচ্ছে এই এতটুকু। তাহলে এইটা অবশ্যই ln of ln of x is গ্রেটার দেন 0 হতে হবে। ঠিক আছে, এইটুকু করলেই আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু দেখো, তুমি কি করতেছো নাকি একটু দেখবা? আচ্ছা করো। আচ্ছা দেখো দেখো, এরকম একটা অঙ্ক আমরা শুরুতে করছিলাম। অঙ্কটা হলো এরকম। আহ, যাওয়া কি যাবে? হ্যাঁ, এই যে এরকম দেখো, মানে অনেকগুলো ফাংশন একসাথে আছে, একটা লগের ভিতর আরেকটা লগের ভিতর আরেকটা লগ। তখন আমি বলছিলাম যে তুমি যদি সবার সবচেয়ে শেষে যে লগ ফাংশনের ইনপুটটা যাচ্ছে ওইটা নিলে আসলে সবগুলো হয়ে যায়। এই যে দেখো, সবার এইটা মানে বাম বাম সাইডেরটা নিছি, এইটারই আসলে তোমার আলটিমেট তোমার যে ইয়াটা সত্যটা অ্যাপ্লাই হবে, এটা আসলে এইটা থেকে পাবা। অর্থাৎ পরের গুলো নেওয়ার দরকার হচ্ছে না, এইখান থেকে আসলে পরের গুলো কাভার হয়ে যাবে। তো এখানেও আমরা তাই করব,
যে এখানে হচ্ছে সবার শেষে ইনপুট হিসেবে যাচ্ছে এই যে ln of x। তো এইটা থেকে আসলে আমরা, আর এইটা অবশ্যই গ্রেটার দেন জিরো হইতে হবে, যেহেতু আলটিমেট একটা ln ফাংশন, তাহলে অবশ্যই এটা গ্রেটার দেন জিরো হইতে হবে, এইটুকু ইনপুটটা। তাহলে এটা গ্রেটার দেন জিরো আমরা পাইলাম। এরপর এক্স কে খালি রাখতে হবে, বাম পাশে এক্স কে খালি রাখতে হবে, অসমতা তো, তো বাম পাশে এক্স কে নিতে হবে। তো এখন এটা কিভাবে করা যায়? সবার আগে এলএন, এই সবার লেফট মোস্ট এলএনটাকে ভাঙো, এটা কি লগ ই বেস, ওটার ভিতরে ইনপুট গেছে ln of x। তাহলে এটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো, ই কিন্তু 2.7, ওটা কিন্তু একটা একের চেয়ে বড় সংখ্যা, তো আমরা অসমতা চিহ্ন চেঞ্জ করব না। তো এরপর e টু দি পাওয়ার 0 আসলো, এখান থেকে 1 বলা যায়, তাহলে ln of x কে আমরা বললাম ইজ গ্রেটার দেন 1। এরপরে তারপরে যে লেফট মোস্ট এলএনটা আছে, যেটার ভিতরে ইনপুটটা গেছে, ওইটা আমরা ভাঙবো। তাহলে এল লগ অফ ই বেস ln of x, এটা গ্রেটার দেন 1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ln of x টা এটা ইজ গ্রেটার দেন ই টু দি পাওয়ার 1 মানে ই, আর 1 লিখে দাও। এরপরে লাস্ট যদি এটাকে ভাঙো, লগ অফ ই বেস এক্স ইজ গ্রেটার দেন ই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স টা আসলে ই টু দি পাওয়ার এটা আসবে। তাহলে এক্স টা লেস দেন ই টু দি পাওয়ার আসতেছে, তাহলে আমরা আমাদের ডোমেনটাকে কি বলতে পারবো? আর এটাই আমাদের শর্ত, তাহলে ডোমেনটা হবে ডোমেন এক্স ইজ লেস দেন ই টু দি পাওয়ার তাহলে এই পাশে আমরা বলতে পারি মাইনাস ইনফিনিটি থেকে যাবে ই টু দি পাওয়ার পর্যন্ত, ওয়াই তো না ই। এটাই হচ্ছে আমাদের ডোমেন। আর রেঞ্জ কি হবে? যেহেতু লগ ফাংশন, রেঞ্জ হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার। ঠিক লিখলাম তো নাকি ভুল? আচ্ছা দাঁড়াও তো, কোথাও কি ভুল গেছে? ln of ই, ও আরে, এটার উল্টা চিহ্ন দিলাম কেন? এটা হবে, সরি, এটা উল্টা দিয়ে ফেলছিলাম আর কি। তাহলে এটা আসলে এক্স এর ই এর চেয়ে বড় হবে, তার মানে ডোমেনটা হবে ই থেকে সবচেয়ে বড় যতগুলো আছে, রেঞ্জটা আগে সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা তাহলে এরপরটাতে যাই। এটা ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে, এটা একটা সূচকীয় ফাংশন, এটা ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। তো সূচকীয় ফাংশনের ক্ষেত্রে আমাদের সত্যটা তো সোজাই, যে ডোমেনটা কি হবে, ডোমেনটা যে কোনো রিয়েল নাম্বার আমি এখানে বসাইতে পারবো। এটা ছিল এক্স এর জায়গায় যে কোনো তুমি ইনপুট দাও, সমস্যা নেই। আর রেঞ্জ যেটা আসবে, রেঞ্জটা ছিল যদি শুধুমাত্র এটা থাকতো, এটা নাই ধরে না, তাহলে রেঞ্জটা আসতো কি বলে, পজিটিভ সংখ্যাগুলো যত আছে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এখন এটা তো, ওটা নাই, এখানে আবার কিছু অ্যাড আছে, তাহলে এখানে রেঞ্জটা কি হইতে পারে বলতে পারবা? রেঞ্জটা এখানে কি হইতে পারে? মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত? হ্যাঁ, মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত কেন? মানে মানে এক্স এর জায়গায় তুমি যেটাই বসো, ঠিক আছে, হ্যাঁ, এক্স এর জায়গায় তুমি যেটাই বসো, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ, তার আগে আছে একটা নেগেটিভ, তার মানে আলটিমেটলি ওটা নেগেটিভ আসবে। এরপর তুমি এক্স এর ভ্যালু যত বাড়ো কিনা, ওটা আরো নেগেটিভের দিকে যাবে। তো ওইটার ভ্যালু সবচেয়ে কম কত হইতে পারে? 1। এক্স এর ভ্যালু তুমি 0 বসাও, ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে
এটা 1 থেকে 1 0 গেল। আর কি হতে পারে? আহ এটার ভ্যালু হচ্ছে তোমার আহ, সবচেয়ে কম, টু টু দি পাওয়ার এক্স এর সবচেয়ে কম ভ্যালু কত হইতে পারে? মানে এক্স এর ভ্যালু তুমি যদি নেগেটিভে বাড়িতে শুরু করো, তাহলে সবচেয়ে কম ভ্যালুটা তুমি পাবা কত? মানে এইভাবে চিন্তা করো, আমি এইভাবে বলি, শুধু টু টু দি পাওয়ার এক্স আছে, তাহলে সেক্ষেত্রে তোমার রেঞ্জটা কত আসতো? যে জিরো থেকে তোমার হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটাই তো নাকি? তো এখন তুমি এখানে জিরো ইনপুট দাও। জিরো দিলে তোমার এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু। তো এখানে যদি জিরো দাও, তাহলে এটা আসলে ওয়ান আসতেছে। মানে এফ অফ এক্স এর ভ্যালু আসতেছে ওয়ান। জিরো তো হবে না, তুমি জাস্ট দাও, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু আসতেছে ওয়ান। আর তুমি ইনফিনিটি ইনপুট দাও এখানে, তোমার এই যে টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় তুমি ইনফিনিটি বসাও, তাহলে এটা আসতেছে মাইনাস ইনফিনিটি। তাহলে সর্বোচ্চ ভ্যালুটা আসতেছে ওয়ান, আর সর্বনিম্ন ভ্যালুটা আসতেছে মাইনাস ইনফিনিটি। তাহলে এটা হবে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারছো কি? ওভাবে চিন্তা করতে পারো। হ্যাঁ, সেটা বাদ দিতাম তাহলে। সেটা কি অন্যভাবে চিন্তা, ধরে নাও বিপরীত ফাংশন দিয়ে যদি বের করতাম, বিপরীত ফাংশন মানে এটা লগ ফাংশন বের করতাম, ওটার ডোমেনটা বের করতাম, তাহলে কি হইতো? এটা হবে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত। আচ্ছা, একটু করে দিই। ধরুন এটা ওয়াই আছে, ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার এক্স আছে, বিপরীত ফাংশন বের করতেছে আর কি। তাহলে এটা হবে কত? টু টু দি পাওয়ার এক্স হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এক্স আসলে কত আসবে? লগ টু বেস ওয়াই মাইনাস ওয়ান, এটা না? এই পর্যন্ত তো ঠিক আছে। এরপর যদি এটা বিপরীত ফাংশন একবারে বের করি আমি, এফ ইনভার্স অফ এক্স হবে লগ অফ টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন আমরা কি জানি, এক্স মাইনাস ওয়ান এরটা এটা গ্রেটার দেন জিরো হইতে হবে। মানে এই রেঞ্জ ডোমেন বের করতেছে আর কি, ডোমেন। তাহলে আসলে এক্স ইজ গ্রেটার দেন ওয়ান হতে হবে। ঠিক লিখলাম কি না ভুল? এক্স মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এক্স। আরে হ্যাঁ হ্যাঁ, ওইটা ওখানে উল্টে ফেলেছি আর কি। এটা হবে ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস ওয়াই। হ্যাঁ, এবার দেখো মিলবে। ওয়ান মাইনাস ওয়াই, সরি ওয়ান মাইনাস এক্স। তাহলে তুমি ডোমেনটা কত পাচ্ছ দেখো, ওয়ান মাইনাস এক্সটা অবশ্যই তোমার গ্রেটার দেন জিরো হইতে হবে লগ ফাংশনে। তাহলে এক্সটা কি হবে? লেস দেন ওয়ান হবে। তাহলে ডোমেনটা কত আসতেছে? যে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত। আর এটাই হচ্ছে রেঞ্জ যেটা আমাদের দরকার। ঠিক আছে না? বুঝতে পারছো? তাহলে এইভাবে করতে পারো। তাহলে আর কি অত চিন্তা করতে হবে না, জাস্ট লগ ফাংশনটা বাইর করে ওটা ডোমেনটা বের করবো, ওটা তো পারতেছি আমি। আচ্ছা, ঠিক আছে। আর চলো, দেখে ফেলি আগে। এটা দেওয়া আছে ই এর উপর পাওয়ার এক্স স্কোয়ার। এটাও একটা সূচকীয় ফাংশন, খালি ওই এবার এক্স ইনপুট দিবা আর কি। তাহলে এখানেও একই, ডোমেন যদি তুমি বের করতে চাও, ডোমেন হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার তুমি ইনপুট দিতে পারবে, সমস্যা নেই। জিরো, মাইনাস টু, ওয়ান, এনিথিং দাও। রেঞ্জটা আসলে প্যারা, রেঞ্জটা কি হবে এটা আমাদের বের করতে হবে, রেঞ্জটা। তো এমনি আইডিয়া করে বলার চেষ্টা করো রেঞ্জটা আসলে কি হবে। দেখো এক্স স্কোয়ার আছে, ই এর উপর এক্স স্কোয়ার, অর্থাৎ তুমি এক্স এ যাই ইনপুট দাও কিনা, ওইটা আসলে ই এর উপর পাওয়ার পজিটিভ হিসেবে থাকবে, অর্থাৎ ই এর উপর যে পাওয়ারটা থাকবে এটা অলওয়েজ পজিটিভ হবে, কারণ স্কোয়ার আছে যে। জিরো থেকে ইনফিনিটি? না না, জিরো তো সম্ভব না, ই এর উপর কোনো কিছু পাওয়ার দিয়ে কি জিরো বানাইতে পারবা? সম্ভব না। ঠিক আছে, অলমোস্ট হয়ে গেছে, এটা আসলে ওয়ান থেকে ইনফিনিটি। সর্বনিম্ন ভ্যালুটা এটা ওয়ান হবে আর কি। ঠিক আছে, তুমি জিরো ইনপুট দিলেই সর্বনিম্ন ভ্যালুটা পাবা আর কি, ওয়ান। ও, ওই তো জিরোর চেয়ে বড় আর কি, জিরোর চেয়ে সকল জিরোর চেয়ে বড়। না,
জিরোর চেয়ে বড় আসলে ওয়ানের চেয়ে ছোট কোনো কিছু পাবা না এখানে। সর্বনিম্ন ভ্যালু ওয়ান পাবা। কারণ দেখো তুমি এর উপর পাওয়ার পজিটিভ আসতেছে সবসময়। তো এর উপর পাওয়ার যদি পজিটিভ হয়, এটা কখনো ওয়ানের চেয়ে কম পাওয়া যাবে না। ওয়ানের চেয়ে কম কখন পাইতাম, যদি এরকম এর উপর মাইনাস টু থাকে, তাহলে ওয়ান বাই ই স্কোয়ার, এটা ওয়ানের চেয়ে কম আসছে। কিন্তু যেহেতু সবসময় পজিটিভ আসতেছে, তুমি এখন এর উপর পাওয়ার তুমি পজিটিভ দিয়ে দেখো, এটা অলওয়েজ গ্রেটার দেন তুমি ওয়ান পাবা। ঠিক আছে, এক্সেপ্ট হচ্ছে জিরো, জিরো বসালে এখানে তোমার আসবে। এখন এইভাবে যদি না বুঝি আমরা, আমরা তাহলে করতে পারি, বিপরীত ফাংশন বের করো। y ইজ ইকুয়াল টু ই এক্স স্কোয়ার, তারপর হচ্ছে তুমি এখানে কি নিবা, লন নিতে পারো, এলএন নেই নাকি, এলএন নাকি, এভাবে বুঝবা এরকম আর কি, লগ ই টু দি পাওয়ার ওয়াই মানে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটা বুঝছো? এলএন অফ এক্স এই জিনিসটাকে এলএন অফ এক্স না, সরি এলএন অফ ওয়াই বলো, লগ ই বেস ওয়াইটাকে এলএন অফ ওয়াই বলো, তাহলে এক্স আসলে কত আসছে, রুট এলএন অফ ওয়াই। তার মানে এখানে ওই একই, আমাদের এটাকে আগে ফাংশন আকারে লেখার চেষ্টা করো, ইনভার্স অফ এক্স রুট ওভার এলএন অফ এক্স। তাহলে ডোমেন যদি বের করতে হয়, তাহলে এলএন অফ এক্স টাকে অবশ্যই গ্রেটার দেন জিরো অথবা জিরো হইতে হবে, সরি এলএন অফ এক্স টাকে, যেহেতু রুট ফাংশন, তাহলে এলএন অফ এক্স টাকে জিরো অথবা জিরোর চেয়ে বড় হইতে হবে, তাহলে এক্স, তাহলে এক্স টা হইতে হবে ই টু দি পাওয়ার জিরো, তাহলে এক্স টা হইতে হবে গ্রেটার দেন ওয়ান অথবা ওয়ান। এটা একটা গেল শর্ত। আর একটা শর্ত কি হবে, যে এক্স টা গ্রেটার দেন জিরো হইতে হবে। ওই যে লনের ভিতরে তুমি এক্স টা অবশ্যই জিরো, তো এখন এই দুইটার মধ্যে তুমি যদি করো, মানে কি বলে ওটাকে, কমন নাও, তাহলে জিরোর চেয়ে বড় আর ওয়ান সহ ওয়ান চেয়ে বড়। তার মানে এই পয়েন্ট গুলো নিতে হবে। তাহলে এটা আসলে কার, তাহলে ডোমেইন আসলে কার আসবে, ওয়ান নিতে হবে এবং ওয়ানের চেয়ে বড় সবাইকে নিতে হবে। তাহলে এইটাই তো আমাদের রেঞ্জ। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। পরম পরম ফাংশন যেটা আছে, পরম মানের যে ফাংশনটা, ওটা কি তুমি চিনো, পরম মানের ফাংশন? অর্থাৎ এই চিহ্ন, এইটা পড়েছিলাম। আচ্ছা হ্যাঁ, ওটা আমরা ওই যে সময় পড়ছিলাম, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের সময় পড়ছিলাম। তো এটা ফাংশনও আছে। তো এই ফাংশনটা কিভাবে ডিফাইন করে, এগুলো আমি অলরেডি বলছি, এই জন্য আমি খুব তাড়াতাড়ি যাব। এফ অফ এক্স হচ্ছে মডুলাস অফ এক্স। তো এটা একটা পিস ওয়াইজ ফাংশন, যেটার ভ্যালু এক্স হবে যদি তুমি এক্স এর ইনপুটটা কি কি করো, জিরো দাও অথবা গ্রেটার দেন জিরো দাও, জিরো দাও, তাহলে এটা এক্স তোমাকে বলবে যে এটা আসলে এফ অফ এক্স হচ্ছে এক্স। এইটা হবে মাইনাস অফ এক্স যদি এক্স এর ভ্যালুটা তুমি লেস দেন জিরো দাও, এটা বোঝাচ্ছে। অর্থাৎ তুমি যদি মাইনাস টু ইনপুট দাও, তাহলে সে আসলে মাইনাস অফ এক্স এইটাকে নিবে, তাহলে মাইনাস এক্স হচ্ছে মাইনাস টু, তাহলে প্লাস টু দিয়ে দিবে। তো এই জন্য পরমান ফাংশনে যাই আমরা ইনপুট দিই না কেন, ওটা আসলে আমাদেরকে পজিটিভ একটা সংখ্যা দেয়। ঠিক আছে, কারণ ফাংশনটা এইভাবে ডিফাইন করে। তারপর এটা চিত্র আমরা পড়ছিলাম, তুমি ক্লাস করছো কিনা জানি না, ওটাতে বোধহয় তুমি ছিল না। যে এরকম একটা চিত্র ছিল, এটা পরমান ফাংশন যদি আমরা আঁকতে চাই, তাহলে এই যে এইভাবে একটা চিত্র আসে, তাই না? এইভাবে একটা চিত্র আসে, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, আর এটা ইকুয়াল টু y হচ্ছে মাইনাস অফ এক্স। তো যাই এক্স এর ভ্যালু তুমি যাই ইনপুট দাও, মানে তুমি হচ্ছে এই নেগেটিভ ইনপুট দাও, তোমার দেখবে ওয়াই গুলো পজিটিভই আসছে। তুমি পজিটিভ ইনপুট দাও, দেখবে ওয়াই গুলো পজিটিভই আসছে। তো এটা আমাদের পরমান ফাংশনের ক্ষেত্রে হয়। তাহলে দুইটা শর্ত আর কি আমাদেরকে খাটাইতে হবে, একটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন জিরো হলে তোমার তোমার ফাংশনটা হবে এক্স, আর যদি এক্স ইজ লেস দেন জিরো হয় ফাংশনটা হবে মাইনাস এক্স। এই দুটো জিনিস আমরা খেয়াল রাখলে মোটামুটি পারবো। তো আপাতত যেহেতু এটা সবচেয়ে সোজা পরমাণু ফাংশন, তাহলে এটার ডোমেনটা যদি তোমাকে বের করতে বলে, এটা ডোমেনটা কি হবে, ডোমেনটা তুমি যে কোনো রিয়েল নাম্বার এটাতে ইনপুট দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর রেঞ্জটা কি হবে, যেহেতু এ শুধু পজিটিভ সংখ্যাগুলোকে তোমাকে ইনপুট দিবে, তাহলে রেঞ্জটা হবে শুধু পজিটিভ সংখ্যা বা জিরো সহ পজিটিভ সংখ্যাগুলো, জিরো তো দিতে পারবো। তাহলে এটা হচ্ছে ওর রেঞ্জ। এইটুকু পর্যন্ত আমরা বুঝলাম। তো এখন এটা দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। যেমন এটা অঙ্ক তো আমরা 9-10-ও করে আসছি। এই যে এরকম একটা অঙ্ক থাকতো, এফ অফ এক্স উপরে মডুলাস অফ এক্স আর বাই এক্স দিছে, বলছে যে এটা ডোমেন ও রেঞ্জ বের করো।
তো এখন প্রথম কথা হচ্ছে ডোমেন বের করতে হবে। ডোমেন বের করতে হলে বোঝা যাচ্ছে যে কি 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 করতে হবে, যে এক্স ইজ নট ইকুয়াল টু জিরো হতে হবে। এটা হচ্ছে, এটাই সত্য, তাই না? বাকি তুমি যে কোনো রিয়েল নাম্বার তুমি এখানে ইনপুট দিতে পারবা, খালি জিরোটা ইনপুট দেওয়া যাচ্ছে না, কারণ ভগ্নাংশ আছে। তাহলে তোমার যে ডোমেনটা, ওটা কত আসতেছে? সকল রিয়েল নাম্বার, তাহলে তুমি এখানে জিরোটাকে ইনপুট দিতে পারতেছো না। বাকি যে কোনো কিছু তো ইনপুট তো যাচ্ছে। আর রেঞ্জটার ব্যাপারটা কি? রেঞ্জের ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা কি জানি যে এই ফাংশনটা, হ্যাঁ ঠিক বলছো, খালি একটু ভুল হয়েছে। এখন দেখো, এই দেখো আমাদের ফাংশনটা দুই ভাবে ডিফাইন করা। এই যে এইটাকে এখন খেয়াল রাখতে, মডুলাস অফ এক্সটা সমস্যা। তো এই মডুলাস অফ এক্সটা হচ্ছে, যদি এক্স এর ভ্যালু গ্রেটার দেন জিরো হয়, তাহলে তোমার ফাংশনটা আসলে কি হবে বলো তো? এফ অফ এক্স, এক্স বাই এক্স। ইফ আর কি, ইফ এক্স ইজ গ্রেটার দেন জিরো তুমি ইনপুট দাও, তাহলে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, এক্স বাই এক্স। ঠিক আছে? তাহলে এখানে এটা কত ভ্যালু আছে? ওয়ান। আর ইফ, এই দেখো আমি কিন্তু ইনপুটে এক্স নিব না, মানে আচ্ছা এটা আমি বাদ দিয়ে দিই। যেহেতু ডোমেনে আমি বলে দিছি এক্স আমি জিরো নিব না, তাহলে আমি এক্স ইজ গ্রেটার দেন জিরো খালি নিলাম। আর ইফ আমার এক্স এটা লেস দেন জিরো, তাহলে ফাংশনটা আসলে কি হবে? এফ অফ এক্স, মডুলাস অফ এক্সটার জন্য আমাকে একটা মাইনাস এক্স নিতে হবে, কারণ এক্স গ্রেটার দেন জিরো পাইছো, তাহলে ফাংশনটা কি হবে? মাইনাস অফ এক্স নিবে। ওকে, তাহলে ওভাবেই তো ডিফাইন করা আমাদের মডুলাস ফাংশন, যে গ্রেটার দেন জিরো হলে এক্স, লেস দেন জিরো হলে মাইনাস এক্স হবে। তো আমি সেগুলোই লিখছি আর কি। ওকে, তাহলে এটা আস্তে আস্তে মাইনাস ওয়ান। এই তো, তার মানে এক্স এর তুমি ভ্যালু তো এক পজিটিভ নিতে পারবা, নেগেটিভ নিতে পারবা। তো পজিটিভ ভ্যালু গুলো নিয়ে তুমি শুধু ওয়ান পাচ্ছ, আর নেগেটিভ ভ্যালু গুলো নিয়ে তুমি শুধু মাইনাস ওয়ান পাচ্ছ। তার মানে তোমার রেঞ্জ আসলে দুইটা উপাদানই শুধু বাইর হবে, একটা ওয়ান একটা মাইনাস ওয়ান। ফলে তুমি রেঞ্জটাকে এইভাবে লিখবা, রেঞ্জটা লিখবা আসলে একটা সেট যার দুই উপাদান আসলে দুইটা, মাইনাস ওয়ান আর ওয়ান। ঠিক আছে? এটা আবার এইটা না, মাইনাস ওয়ান থেকে ওয়ান, এটা না। এটা তো বোঝাচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান সবাইকে বোঝাচ্ছে, ওইটা না। দুইটাই তো উপাদান, তোমার মাইনাস ওয়ান আসতেছে আর ওয়ান আসতেছে। তাহলে এটা শুধুমাত্র তুমি এই যে ইয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝাবা। বুঝতে পারছো কি? আচ্ছা, আরো তো করানোর ইচ্ছা ছিল আমার। ঠিক আছে, আরেকটা করাই। আহ হচ্ছে এরকম আর কি। তোমাকে হচ্ছে আমি কিছু দিব, এক্স আছে। এটা ডোমেন আর রেঞ্জ বের করতে হবে, ঠিক আছে? মডুলাস অফ ফাইভ এক্স মাইনাস সেভেন্টিন প্লাস ফোরটিন আছে। তাহলে প্রথমত ডোমেন, ডোমেন কি হবে? দেখো ডোমেন আসলে তুমি সবকিছুই এখানে ইনপুট দিতে পারতেছো, রিয়েল নাম্বার এক্স এর যে কোনো মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, কোনো ইনভ্যালিড কিছু আসতেছে না, জিরো দাও, পজিটিভ দাও, নেগেটিভ দাও। রেঞ্জটা কি আসতে পারে? রেঞ্জটা কি আসতে পারে? ঠিক আছে, রেঞ্জটা কি আসতে পারে? তো তুমি একটু খেয়াল করো যে এটা একটা মডুলাস ফাংশন। তো মডুলাস ফাংশন হলে এটার সর্বোচ্চ ভ্যালু আসছে, নিতে পারে সর্বোচ্চ ভ্যালু ইনফিনিটি, আর সর্বনিম্ন ভ্যালু জিরো আসতে পারে। তো এই জিরোর সাথে যদি 14 যোগ করো, তাহলে এটা আসতে আসছে 14। আর এই ইনফিনিটির সাথে 14 যোগ করে এটা আসতে আসছে ইনফিনিটি। তার মানে এটার যে রেঞ্জটা, ওটা আসলে 14 থেকে ইনফিনিটি পর্যন্ত করবে, 14 টু ইনফিনিটি। বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ, এটা বের করতে বলছে ডোমেন এবং রেঞ্জ, এটা বড় একটা ফাংশন, এটা একটা মিশ্র ফাংশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? যে মিশ্র ফাংশন দিয়ে দিছে মানে এখানে সব আছে, মানে দেখো লগ আছে, রুট আছে, মানে আবি যাবি সব দিয়ে দিছে। এখন তোমাকে আর কিছু না, তুমি এগুলো আলাদা আলাদা ভাবে আমরা বের করছি না, এখন এখানে একসাথে দিয়ে দিছে, সমস্যা কি? প্রত্যেকটার জন্য আমাদের শর্ত জানা আছে, কি অ্যাপ্লাই করতে হবে। এরপর শর্তগুলো অ্যাপ্লাই করে এক্স এর এক একটা আমি শর্ত পাবো, ধরুন 5-6টি শর্ত পাই, এগুলো আমাকে কমন নিতে হবে, তাইলে আমার উত্তরটা হয়ে যাবে, ডোমেন বের হয়ে যাবে। আর এই ধরনের ফাংশনের জন্য আসলে রেঞ্জটা ওরা চায় না, কারণ এটা অনেক কমপ্লেক্স, রেঞ্জটা বাদ, ডোমেনটা বের করলেই অনেক যথেষ্ট, কারণ জিনিসটা অনেক বড় কমপ্লেক্স জিনিস, রেঞ্জ গেস করা আসলে অনেক টাফ, ডোমেনটা বের করলে আমাদের মেলা। তো দেখো, তোমার যদি আমি এখানে যেটা বলি যে আহ, এইটা না থাকতো আর কি, ধরে নাও, আরে ঠিক আছে, ধরে নাও এই পার্টটা নাই তোমার, হ্যাঁ, শুধু এইটুকু দিছি, এটা কিন্তু আমরা করে আসছি অঙ্ক, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম কিছু একটা ছিল। তারপর ধরে নাও এটা বাদ দাও, এইটা কিন্তু আজকের আমরা করলামই। তো আসলে এটা আমি করতেছি না, তুমি এটা হোমওয়ার্ক নাও, এইচডব্লিউ নাও, এটা তুমি করবা। তুমি এখান থেকে একটা শর্ত পাবা, এইখান থেকে এই দুইটা জিনিস থেকে দুইটা শর্ত পাবা, টোটাল এখানে 4টা শর্ত আসবে। আলটিমেটলি ওগুলোকে মার্চ করবা, মার্চ করতে পারাটাই হচ্ছে মেইন কথা, তুমি যদি মার্চ করতে পারো তাহলে তোমার অঙ্ক হয়ে গেল। তো এটা তুমি করিও বাসায়। আমি পরের যে জিনিসটা দেখাইতে চাচ্ছি আজকে, ওটা আমি দেখাবো। হ্যাঁ, আচ্ছা, আর কিছুক্ষণ আমরা এই যে এইটা জিনিস দেখি, ধরুন এফ অফ এক্স আছে, আমরা তো এরকম করতে পারি, এফ অফ এক্স কে বলতেছে এক্স স্কোয়ার, এটা বলতেছে। এখন আমরা দেখো, আমি এটা এটা যদি তোমাকে বলি এটা বের করে দেখো, তুমি ইজিলি বের করতে পারবা এগুলো। এফ ইনভার্স অফ 9, এফ ইনভার্স অফ হচ্ছে তোমার কি বললো -25, পারবা, কারণ এফ ইনভার্স বের করে জাস্ট তুমি কি করবা, আসলে এটা ইনভার্স ফাংশন করলে ওটা কোনো ফাংশনই বের হবে না, এটা একটা অন্যই বের হবে, যেটাই হোক ওটার ওটার ওখানে ইনপুট ভ্যালু বসাবা, এটা তুমি করতে পারবে। আরেকটা এখানে দিবে, দেখবা যে একটু তোমার কাছে মানে কেমন জানি লাগবে, এটা হচ্ছে এরকম, 4 দিছে, 25 দিছে, এই জিনিসটা। ওটা বিপরীত ফাংশন আসবে না, ওটা একটা অন্যয় আসবে। তো অন্যয় আসুক, তো অন্যের ভ্যালু গুলো আমরা বের করে দেখাবো, বুঝছো? অন্যয় আর ফাংশন তো এক না, ওটা একটা অন্যয় আসবে, তো সমস্যা নাই, অন্যয় আসতেই পারে। আচ্ছা, তাহলে আমাদের তোমাকে এটা দিছে -ইনফিনিটি থেকে 0। তো আমার আসলে এটা অঙ্ক করানোর উদ্দেশ্য আসলে ওইটা না, বিপরীত ফাংশন বের করা না, ব্যাপার হচ্ছে এইটা আর এইটা, এইটা ঝামেলা আর কি, এগুলো কিভাবে বের করবো। তো আগে ইনভার্সটা বের করি, ওটা ফাংশন বের হবে না স্বাভাবিক ভাবে, কারণ এটা স্কোয়ার আছে, এটার বিপরীত ফাংশন সম্ভব না। তাহলে ওয়াই নিলাম, তাহলে এটা হবে তোমার এক্স, এক্স এর দ্বারা প্রকাশ করতে হবে, এক্স এর দ্বারা যদি প্রকাশ করি তাহলে এখানে একটা প্লাস মাইনাস নিতে হবে ওয়াই। তাহলে এরপর যদি এটাকে বলি এফ ইনভার্স অফ কি হবে এক্স, এটা হবে প্লাস মাইনাস এক্স, আমি এখানে একটা লাইন গ্যাপ দিছি, কিন্তু একটা লাইন এরকম হবে, এফ ইনভার্স অফ ওয়াই প্লাস মাইনাস রুট ওয়াই, ঠিক আছে? তারপরে এই লাইনটা আসছে। আচ্ছা, তাহলে এটা আসলে আমাদের এটা আসলে আমাদের একটা সম্পর্ক, ধরে না একটা সম্পর্ক, ফাংশন না, একটা সম্পর্ক, যে যেখানে এক্স এর ভ্যালু বসায় ওয়াই এর ভ্যালু গুলো পাবো, ফাংশন হবে না কিন্তু একটা সম্পর্ক ধরে নাও। তো এখন তোমাকে এফ ইনভার্স অফ 9 বের করতে বলছে। তো এফ ইনভার্স অফ 9 কি হবে, এফ ইনভার্স অফ 9 প্লাস মাইনাস 9, তার মানে একটা আসবে +3, একটা আসবে -3। এরপরে তোমার এফ ইনভার্স অফ -25 বের করতে বলছে। এখন দেখো, তোমার এটা হচ্ছে প্লাস মাইনাস -25, এখন রুটের ভিতরে কি কোনোদিন মাইনাস সম্ভব হবে না তো, তার মানে এফ ইনভার্স অফ -25 হচ্ছে একটা ফাঁকা সেট, বা ওইটাকে এই যে এইভাবে লেখে ফাঁকা সেট, মানে এটা কোনো ভ্যালু পাবা না তুমি, কারণ রুটের ভিতরে তো মাইনাস বসাতে পারবে না। এটা গেল। এরপরে যেটা আসলে আমাদের শেখার বিষয়, ওই যে ওইটা দিছে, যে এফ ইনভার্স অফ, ওখানে আবার একটা ব্যাপ্তি দিয়ে দিছে, আমরা তো নর্মালি একটা মান বলি, ব্যাপ্তি থাকলে তো জানি না কি করতে হবে। তো এটা আসলে আর কিছুই না, এটা বোঝাচ্ছে যে এই এফ অফ ইনভার্সের যে অন্যটা বা ফাংশনটা পাবো, ওখানে যদি তুমি যদি 4 থেকে 25 পর্যন্ত ব্যাপ্তিতে ইনপুট গুলো দাও, তাহলে আউটপুট গুলো কোন ব্যাপ্তিতে আসবে এইটুকু চাইছে আর কি। অর্থাৎ ইনপুটের জন্য তোমাকে একটা ব্যাপ্তি দিয়ে দিছে, আউটপুটের জন্য ওই
ব্যাপ্তিটা বের করতে হবে, কাইন্ড অফ রেঞ্জের মতো আর কি, আমরা যেরকম বের করতাম, মানে রেঞ্জ বের করাই। তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি এই 4 থেকে 25 ব্যাপ্তিতে তুমি ইনপুট দাও, তো আমরা সর্বোচ্চ আর সর্বনিম্ন ভ্যালু গুলো নিয়ে চিন্তা করবো। তাহলে এই ব্যাপ্তির সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 4। তাহলে এফ ইনভার্স অফ মানে ফাংশনটাতে তুমি যদি ফাংশন তো না অন্যটাতে তুমি যদি 4 ইনপুট দাও, তাহলে দুইটা ইনপুট আউটপুট পাবে, একটা +2 একটা -2। ঠিক আছে? আর যদি 25 ইনপুট দাও, একটা পাবো +5, একটা পাবো -5। তার মানে 4 থেকে 25 ব্যাপ্তিতে তুমি 4 বসাই দেখলা +2 - 2 পাচ্ছ। তুমি দেখবা যে এরপর ইয়া 6 বসাও, 5 বসাও, এগুলোর জন্য প্লাস মাইনাস দুইটা পাবা, মানে সংখ্যা রেখায় কিছুগুলো ইনপুট আসতেছে এইদিকে, কিছুগুলো ইনপুট আসছে এইদিকে। তাহলে রেঞ্জ গুলোকে আমি ব্যাপ্তির মাধ্যমে লিখতে চাই, তাহলে আসলে ওটা এইভাবে আসবে। নেগেটিভ গুলো যে আসতেছে ওরা আসলে এইভাবে আসছে, ওরা আসতেছে এইভাবে -5 থেকে -2 পর্যন্ত। আর পজিটিভে যারা আছে ওরা আসতেছে 2 থেকে 5 পর্যন্ত। বদ্ধ ব্যাপ্তি হবে, কারণ হচ্ছে যেহেতু আমি 20 এক্স্যাক্টলি 25 বসাইতে পারতেছি। বুঝতে পারছো কি এটা? হ্যাঁ, এটা আর কি রেঞ্জ গুলোকে তোমাকে, সরি, ব্যাপ্তিটা দিয়ে তোমাকে, ডোমেনের ব্যাপ্তিতে তোমাকে রেঞ্জের ব্যাপ্তি বের করতে হবে। এইটুকুই ছিল। পরেরটা দেখো, পরেরটা কি হতে পারে। -ইনফিনিটি বসাইছে, আর এক্স্যাক্টলি -ইনফিনিটি বসাবে না। তো তুমি দেখো -ইনফিনিটি তুমি যদি বসাও ওখানে, তুমি ওখানে কোনো সংখ্যা পাবা রুটের ভিতরে মাইনাস? সম্ভবই না। তার মানে -ইনফিনিটি থেকে যে 0, আসলে এরা কারা? এরা আসলে নেগেটিভ সংখ্যাগুলো। তো তুমি যদি এই রুটের ভিতরে নেগেটিভ সংখ্যাগুলো নাও, তাহলে ওটা কোনো ভ্যালু পাবা না, এটা আসলে ছেদ হবে, বা সরি, ফাঁকা সেট। এইটা -ইনফিনিটি থেকে 0 কারা? নেগেটিভ সংখ্যাগুলো। তো এদেরকে তুমি যদি রুটের ভিতরে দিয়ে দাও, তাহলে আসলে কোনো ইনপুটই তো আউটপুটই তো পাবা না। তো এই যে ফাঁকা সেট, এই আর কি। মোটামুটি এইটুকুই থাকলো আজকের জন্য। তুমি একটা কাজ করতে পারো, তোমার এসি বই নিয়ে আসছো?